Welcome back. We are back. Two team with us. Time for toss. One side Sagat Tamanna, captain of Medinipur Mavericks. On the side Santu Khalsa, captain of Jhargram Giants. दोनों टीम तैयार है टॉस के लिए. सिक्का उछलेगा 22 गज से. कैप्टन स्पिन द कॉइन. One side BGPL, on the side AR. BGPL call, and is it AR? AR, that means Jhargram Giants won the toss. Santu Siddhanto কি আসবে? Field first. কিছু প্ল্যান থাকবে ডু অর ডাই ম্যাচ এখনো বলতে পারি কেন প্রথম ম্যাচ জয়লাভ তারপরে আরো একটা ম্যাচ চান্স রয়েছে কোনো কিছুই প্ল্যান নেই আর ওরা আগের ম্যাচ চেস করেছে ভালো তো আমরা আগে ব্যাট করেছিলাম কিন্তু এই ম্যাচটা আমরাও চেস করব টিমে কোনো চেঞ্জেস হ্যাঁ একটা চেঞ্জ আছে মান্থুর জায়গায় গুড্ডু বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্বাগত মন্না টসে জিতলে সিদ্ধান্ত কি আসতো ব্যাটিংই করতাম কারণ এই রোদ্দুরের বেলা 12টার সময় উইকেট অনেক শুকনো আছে আর এক্ষুনি ব্যাটসম্যান ভালো ব্যাটও করে উঠেছে এই সময় ব্যাট করলেই ভালো হতো তাই ব্যাটিং করতাম একদিকে স্বাগত মন্না একদিকে শান্টু খালসা দুই বন্ধু বলতে পারি দাদা ভাই अगेंस्टे কেমন লাগছে খেলার মাঠে কেউ বন্ধু নয় সবাই শত্রুপক্ষ তো আমরা সেরকম ভাবেই খেলবো টিমে কোনো চেঞ্জেस না না আমাদের সেম টিম बेस्ट ऑफ लक थैंक यू सो मच हमारे साथ दोनों कैप्टन सिक्का उछला और बिना किसी संकोच के टॉस जीत के पहले फील्डिंग करने का फैसला किया झारग्राम जायंट्स यानी पहले बैटिंग करेंगे मेदिनीपुर मैवरिक्स मुकाबला टाइट होगा दोनों टीम पहला मैच जीते हैं मुकाबला कड़क है अब मिलते हैं कॉम्बॉक्स में जहां पे वेट कर रहे हैं मेरे साथी कमेंटेटर्स ओवर टू कॉम्बॉक्स অনেক ধন্যবাদ আপাবুল ইতিমধ্যেই টস পর্ব সম্পন্ন হয়েছে ডে 3 তৃতীয় ম্যাচ যার একদিকে ঝাড়গ্রাম জায়ান্টস এবং অন্যদিকে মেদিনীপুর ম্যাভরিক্স যে দল জয়লাভ করবে এখান থেকে তারা সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনাল 3 লড়াইয়ে একটা পরিবর্তন হয়েছে ঝাড়গ্রাম জায়ান্টসের মান্তু মাহাকুর তার জায়গায় রাজু রয় তার অন্তর্ভুক্তি হয়েছে টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম জায়ান্টস ব্যাট করবে মেদিনীপুর ম্যাভরিক্স এবং মেদিনীপুর ম্যাভরিক্সের গত ম্যাচে আমরা যে ব্যাটিং পারফরম্যান্স দেখেছি অভিজিতের কাছ থেকে নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে রোমাঞ্চিত করেছে একটা বড় রান চেজ করেছে তারা দুর্দান্ত জয় পেয়েছে কমেন্ট্রি বক্সে জয়েন করছে রাজা বাবু রাজা ওয়েলকাম মাঠের ছবি বলছে আন্তর্জাতিক মানের ফিলিংস যেটা প্রথম দিন থেকে আমরা বলছি बहुत बहुत धन्यवाद समृद्धान स्वागत आप सभी का फिर से एक बार बीच मैदान में टॉस हो चुका टॉस जीत के फिर से एक बार निर्णय लिया गया है फील्डिंग करने का क्या ये निर्णय सही होगा या नहीं वो देखना पड़ेगा पिछले मैच को अगर आप याद करेंगे तो लगेगा कि बीच मैदान में 6 सिटिंग मशीन लगा दी गई थी वहाँ से सिर्फ पिटाई हो रही थी और कुछ हो नहीं रहा था इतनी बड़ी रन चेज अभी तक तो BGPL सीजन 2 में देखा नहीं गया था वो देखी गई है और पहला मुकाबला जो कभी चेज होता मतलब हर बार चेज हो जाता था वहाँ डिफेंड हो गई है तो हर वो चीज़ नई आ रही है या हर वो चीज़ नया आपको देख रहा है BGPL सीजन 2 में একেবারেই রাজা প্রত্যেকটা বিভাগে নতুনত্ব আসছে ইউনিক কিছু আসছে এবং যেটার অপেক্ষা ছিল সেটাই মানুষ দেখছেন মানুষ খুশি প্রত্যেকে আন্তর্জাতিক মানের মাঠ শুধু নয় আন্তর্জাতিক মানের কভারেজ এবং সবকিছু মিলিয়ে ম্যাচে যে প্রাণবন্ততা রয়েছে সেটাও কিন্তু আমরা উপভোগ করছি ভাবনার বাইরে রাজা গত ম্যাচটার কথা যদি আমরা বলি 100 রান যখন বোর্ডে আসে কোথাও একটু হতাশ লাগছিল যাই হোক সেখান থেকে ভালো রান চেস হয়েছে বর্তমান ম্যাচ ঝাড়গ্রাম জায়ান্টস ভার্সেস মেদিনীপুর ম্যাভরিক্স ডে 3 ম্যাচ নাম্বার 3 লাইভ ফ্রম MGR স্পোর্টস একাডেমি ওয়েস্ট বেঙ্গল शांटू खालसा वर्सेस स्वागत मन्ना आपने अगर सीजन क्रिकेट की बात करें पिछले 2-3 सालों में एक साथ खेला और इस समय उनके ऑपोजिशन में खड़े हैं और यहाँ से मुकाबला जीत के अगले पड़ाव में जाना चाहेगी ये टीम झारग्राम जायंट्स की बात करें या फिर मेदिनीपुर मैवरिक्स दोनों और टीम एक एक मुकाबला जीत के अगले पड़ाव में पहुंची है अब यहाँ पे निर्णय ये होगा कि आप जीत के क्या अगले पड़ाव में पहुंचेंगे या फिर हारने के बाद एक मौका मिलेगा ज़रूर मगर हारना कौन चाहता है একদমই হারতে কেউ চায় না সবাই জিততে চায় এগিয়ে যেতে চায় আর শান্টু খালসা সৌগত বান্না এই ছবিটা যখন আমরা দেখছি ক্যাপ্টেন ভার্সাস ক্যাপ্টেন তো বন্ডিংটা কিন্তু দুর্দান্ত তুমি একটু আগেই বলছিলে দীর্ঘ সময় দুজনে একটা দলে খেলেছেন বা দুজনের প্রতি নিজেদের একটা ভালোবাসা সেটা আস্থার জায়গা রয়েছে কিন্তু এখানে আস্থার জায়গা থাকবে এখানে লড়াইটা হবে সম্মুখ সমরে টসের ফলাফল আরও একবার আপনাদের জানাবো ঝাড়গ্রাম জায়ান্টস ওন দ্য টস অ্যান্ড চুজ টু বল ফাস্ট
बिल्कुल। अब यहाँ से फील्डिंग करने का निर्णय लिया है। बीच मैदान में दो प्रारंभिक अंपायर प्रवेश कर चुके हैं। वहीं अगर टीम की बात करें, दोनों टीम्स जिस तरीके से खेली है, अब दोनों टीम चेज करके आ रही है। यहाँ पे एक चीज़ होगा कि एक टीम हारेगी। और पहले प्लेइंग 11 की बात कर ले, सांटू खालसा, द कैप्टन आशीष मेहरोल, जिनकी इस पिच पे गेंद करती है रोल। एमडी इरशाद की बात करें, बल्ला काफ़ी बेहतर बल्लेबाजी। वेंकट जायसवाल डेथ ओवर में अच्छी गेंदबाजी। सुमन नायक डेथ ओवर में अच्छी बल्लेबाजी। दीपक यादव द मसल मैन। एजाज कुरैशी द स्टाइलिश बैटर। सुमित कर्मकार द जादूगर। विशाल सिंह लामा बेहतर गेंदबाज। वहीं इरफान की बात करें, इन्होंने काफ़ी बेहतर बल्लेबाजी की। राजू रॉय ये एक बेस्ट एथलीट फील्डर। একদমই। এবং পরবর্তীতে আমরা স্কোয়াডটা একবার দেখে নেব। মেদিনীপুর ম্যাভরিক্স, সৌগত মান্না ক্যাপ্টেন, লিড করবেন মৃতাঙ্কর চান, একজন ভালো অলরাউন্ডার। দীপাঞ্জন দাস, মনোজিৎ রয়, শ্রেয়স কাদম, তার উপরে নজর থাকবে এই ম্যাচে। গত ম্যাচটাতে ততটা সফল হতে পারেননি। কৃষ্ণ কুমার সিংহ, সালেম বাবু, তোতন পাত্র, বিজয় সরকার, অভিজিৎ পেডা দুর্দান্তভাবে সফলতা পেয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার। এবং মানিক আলী খান। এটাই ছিল সম্পূর্ণ স্কোয়াড मेदिनीपुर मैवरिक्स। बिल्कुल, दोनों टीमों का स्क्वाड की बात करें, बेहतर नजर आई है। ज़्यादा कुछ बदलाव दोनों टीमों में दिखा नहीं है। अब इस मैच को जीतने के लिए करना क्या है, रन्स बना दीजिए और दूसरी टीम जो चेज़ करने के लिए आएगी उसे रन चेज़ करना है। अब वो चीज़ होगा या नहीं होगा वो तो कुछ ही समय मालूम चल जाएगा। स्क्रीन पे नज़र आ रहा होगा आपको, एक तरफ मन्ना साहब, दूसरी तरफ बेरा। दोनों ने पिटाई कमाल की की थी, इस समय पिटाई करने को तैयार है। आयुष रॉकर्स यूट्यूब चैनल पे आप लाइव देख रहे हैं। द प्रिंस ऑफ आयुष रॉकर्स मिस्टर शायन हर साल कुछ अलग लाते हैं और हर साल कुछ अलग आपके सामने प्रेजेंट करते हैं। आयुष रॉकर्स यूट्यूब चैनल। একদমই সময়ের সঙ্গে তাল মিলিয়ে লাইভ স্ট্রিমিং, নিঃসন্দেহে আইস রকার্সের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা ইউনিক, কোথাও আলাদা মাত্রা আনছে। এই টুর্নামেন্টটা সেটা দর্শকদের মধ্যে পৌঁছে দিচ্ছে কিছু বৈচিত্র্য নিয়ে। সৌগত মান্না এবং অভিজিৎ বেরা, অর্থাৎ গত ম্যাচে সফল ছিল দুই ব্যাটার ওপেনিং কম্বিনেশন, সেটাতে অন্তত ভাঙন ধরানোর কোনো প্রশ্ন নেই, পরিবর্তন করার কোনো প্রশ্ন নেই। বজায় রেখেছে টিম ম্যানেজমেন্ট সৌগত মান্না এবং অভিজিৎ বেরার কম্বিনেशन। बिल्कुल सही कहा, काफ़ी बेहतर है। और वो आप बदलाव की बात कर रहे थे, शायन देव हमेशा सभी को बदलाव करने कहते हैं। आप थोड़ा सा बदलाव कीजिए, अपने आप में बदलाव कीजिए। और आज वही बदलाव आपके सामने आ रहा है। इतनी बेहतर ग्राफिक्स के साथ देखिए, अभिजीत बेरा लेफ्ट हैंडर बैट्समैन, ये चीज़ नज़र आती है जो वेस्ट बंगाल में काफ़ी कम बार देखा गया। या फिर कहें कि टेनिस क्रिकेट में शायद ISPL के बाद ऐसा कोई टूर्नामेंट्स है जहाँ पे इतनी ज़्यादा ग्राफिक्स का इस्तेमाल किया गया है। একদমই সহমত তোমার সঙ্গে। এবং একটু আগেই তুমি বলছিলে প্রিন্সের কথা, আমাদের প্রিন্স সায়ন রিদিমে রয়েছে। প্রথম বল হাওয়ায় এক্সট্রা কভার অঞ্চলের দিকে এবং আউট হতে পারেন। প্রথম বলেই নিরাশ করলেন কোথাও না কোথাও সৌগত মান্না, তাকে ফেরত যেতে হচ্ছে ডাগ আউটে। सुमन नायक थे फील्डर। और गेंदबाजी की बात करें, पिछला मैच उतना बेहतर था नहीं। और जब सुमित कर्मकार से बातचीत हो रही थी, वो कहा कि नहीं गिर रही बॉल, तो फिर उसने कहा कि शायद इस मैच में हो सकता है। पिच काफ़ी अच्छी नज़र आई है, सूखी हो गई पिच, और सूखी पिच पे ये काफ़ी खतरनाक गेंदबाज है। और पहली बॉल पे विकेट सोमरेजा काफ़ी हद तक आपकी टीम को मजबूत पक्ष के तरफ लेके जाएगा। একদমই গোল্ডেন ডাক। সৌগত মান্না ফেরত যাচ্ছেন, একটা ভালো ক্যাচ নিয়েছেন সুমন নায়ক। এক্সট্রা কভার থেকে ডিপ এক্সট্রা কভারের দিকে অনেকটা সরে এসে ক্যাচটা নিলেন এবং রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ক্যাচটা তালুবন্দি হলো। অনেকটা সময় এয়ারে বল ছিল এবং সেখান থেকে সুমন নায়ক বলের উপর চোখ রাখলেন এবং উল্টো দিকে গিয়ে দুজন খেলোয়াড় কিন্তু খুব কাছাকাছি চলে এসেছিলেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারত। গুড্ডু ছিলেন, যাই হোক অঘটন কোনো ঘটেনি। ওদিকে নতুন ব্যাটার কৃষ্ণ কুমার সিং, তার আগমন ঘটেছে। कृष्ण कुमार सिंह आए हैं। पहला मैच को अगर आप याद करेंगे, समरेजा तो विकेट की तलाश में रह गए हैं, विकेट आई ही नहीं। सिंगल हैंडेडली दोनों बल्लेबाजों ने बेहतर बल्लेबाजी की, मगर इस समय आप देखें कि बीच मैदान पे पहली बॉल पे विकेट आ गई है। अब पूरी जिम्मेदारी अभिजीत बेरा पे होगी, जो पिछले मैच के मैन ऑफ द मैच है। काफ़ी जिम्मेदारी और उनका साथ निभा के लिए कृष्ण कुमार सिंह बीच मैदान पे आ चुके हैं। গত ম্যাচে একটা ভালো স্টার্ট আমরা দেখেছিলাম, দুই ব্যাটারের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। আর এখানে কিন্তু সেই জায়গায় কোথাও না কোথাও একটু ত্রুটি বিচ্যুতি হয়ে গেল।
এবং প্রথম উইকেটটা পতনের পরে কিভাবে কামব্যাক করবে মেদিনীপুর ম্যাভরিক্স সেটাও দেখার থাকবে, কারণ যে স্টার্টটা তারা পেয়েছিল সেই জায়গায় কোথাও ছন্দপতনটা অনেকটাই হয়ে গেল। रन्स तो आए नहीं है। 3 लगातार डॉट बॉल आप कह सकते हैं, पहली बॉल में विकेट आई है, 2 लगातार डॉट बॉल। जो शुरुआत चाहिए थी वो शुरुआत हो चुकी है झारग्राम जायंट्स की तरफ से। झारग्राम टीम की अगर बात करें जिस तरीके से बोला था, और रोहित दास, सोमनाथ रोहित दास ने टीम बनाई है, काफी बेहतर टीम नजर आई है। ऑक्शन टेबल पे बेहतर काम किया था। क्या एक और विकेट आएगा? विकेट की तलाश। ये क्या हो गया भाई साहब? ये आसान सा कैच था, और कल भी ऐसा हमने देखा था, आप पकड़ लो मैं पकड़ लूं, आप पकड़ लो मैं पकड़ लूं, पकड़ेगा कौन भाई साहब? आप ही पकड़ना था। अब जब रिप्ले में देखेंगे तब आपको नजर आएगा। ऐसा पाकिस्तान टीम को मैंने कई बार करते हुए देखा है। अच्छे कैचेस वो छोड़ते हैं, मुश्किल कैच वो पकड़ते हैं। अब देखेंगे ये आसान कैच है, मेरे हिसाब से आसान समझ था। जब आप इस लेवल पे क्रिकेट खेल रहे हैं जहाँ पे कह सकते हैं कि इंटरनेशनल वाइब नजर आ रहा है। একদমই সহমত তোমার সঙ্গে। একটু ভুল বোঝাবুঝি, কোথাও কোনো কল ছিল না, দুই খেলোয়াড় নিজেরা ভাবছিলেন বোধহয় সতীর্থ ক্যাচটা নেবে, সেই জায়গা থেকে একটা জীবনদান তুমি বলতেই পারো। স্কোরবোর্ড মোটেও ভালো ইঙ্গিত আনছে না, বিশেষ করে পাওয়ার প্লে প্রথম ওভার, সেটাকে কোথাও কাজে লাগাতে ব্যর্থ হলো মেদিনীপুর ম্যাভরিক্স। অভিজিৎ বেডা তিনি প্রস্তুত হচ্ছেন। সুমিত অবস্ট্রাপের উপরে একটু লেন্থে কমতি ছিল এবং কাভার অঞ্চল দিয়ে নিঃসন্দেহে অভিজিৎ বেডা আরও একবার বল সীমানার বাইরে পাঠিয়েছেন। বাউন্ডারি রিদিম ক্লাस 4। और वो बहुत जल्दी शायद दूसरी बाउंड्री लगेगी, तब वो आपका टैगलाइन जो मुझे सबसे ज़्यादा पसंद आता है, विद द रिदम विद द स्टाइल, वो आएगा का वो देखना पड़ेगा। बट वो आप ही बेहतर बोलते हैं, जो बेहतर बोलता है वही बेहतर बोलता है। जिस चीज़ का जो टैगलाइन है, काफ़ी सारा टैगलाइन जब बंगाली में मैं सुनता हूँ, जैसे 22 गजेर মহারণ, 22 গজের মহারণ, সেটাই চলছে। রিভার্স রিভার্স ইউনিক কিছু করার চেষ্টা, এবং সেখানে আরো একবার সফল হলেন অভিজিৎ বেডা। আজকে দিনটা বোধহয় তার নামে লেখা হবে। इससे आसान छक्का देखा क्या आपने? पूरे टूर्नामेंट्स पे आप मौजूद हैं, सारे मैचेस आप देख रहे हैं, क्या इससे आसान कोई 6 हो सकता है? एक लेफ्ट हैंडर बल्लेबाज आसानी के साथ फ्लिक किया, मानो कि वो बाउंड्री के लिए जाएगी, 2 रन हो जाएगा, मगर नहीं यार, ये ओवर बाउंड्री है। जब रिप्ले में नजर आएगा तो लगेगा कि यार ये 6 तो हो गया, मगर कैसे हुआ ये देखें आप। ये वाला ये अंदाज, इसी अंदाज की मैं बात कर रहा था। एक लेफ्ट हैंडर के लिए आसान होता नहीं है कि इतनी आसानी के साथ वो रिवर्स में तैयार हो जाए, वो 6 के लिए भेज भी दे। একেবারেই রাজা, থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা, শক্তি কা সোয়াগ, থ্যাঙ্কস টু অ্যাসপেক্ট স্পোর্টস ফর সাপোর্টিং আস। নিঃসন্দেহে বিজিপিএল এর জার্নিতে আমরা থ্যাঙ্কস জানাবো তারিফ সৈয়দ স্যার, फाउंडर ऑफ 7070 स्पोर्ट्स। स्पेशल थैंक्स टू हेमंत मनियल जी। बिल्कुल थैंक्स कहना पड़ेगा। और फाइनल डे तक आप सभी पहुंचे हमारे इस ग्राउंड में, क्योंकि फाइनल डे में काफ़ी सारी चीज़ रखी गई है और दर्शकों के लिए शो रखा गया है। बीच मैदान में काफ़ी सारे प्रोग्राम होंगे, तो उस चीज़ को देखने के लिए आपको बीच मैदान में आना पड़ेगा। उस सारी चीज़ों को आप देखना चाहते हैं, डांस शो की बात करें, और भी कई सारे लेजर शो आपको देखने मिलेंगे, और भी कई सारी चीज़। और एक चीज़ आपने देखा होगा, जब जब आयुष रॉकर्स किसी चीज़ को ऑर्गेनाइज करती है, उस चीज़ में एक अलग सा ही स्वैग वाइब नजर आता है। একদমই রাজা, সহমত তোমার সঙ্গে। স্পেশাল থ্যাঙ্কস টু রাজু খান, হ্যালোম্যান, টাইগার্স অফ কলকাতা। স্পেশাল থ্যাঙ্কস টু টুলু মন্ডল, থ্যাঙ্কস টু ভিসেল ব্রাদার্স, তারিফ সৈয়দ স্যার, দুর্গেশ মিশ্রা, হেমন্ত পানিয়াল জি। ওদিকে নতুন ওভারের খেলা শুরু হয়ে গেছে। আশিস মেহরুল, তাকে অ্যাটাকে আনা হয়েছে এবং প্রথম বল থেকে একটা রান চলে এসেছে। सिंगल हो गया आशीष मेहरोल। इसकी गेंदबाजी काफी हद तक निर्भर करेगी कितना टोटल ऑपोजिशन टीम बनाने वाली है। কৃষ্ণ কুমার সিং এবং অভিজিৎ বেডা তারা চাইছেন একটা জুটি বাঁধতে, যে জুটিটা প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম মেদিনীপুর ম্যাভরিক্সের কাছে সৌগত মান্না এবং অভিজিৎ বেডার মধ্যে একটা বন্ডিং, সেটা কোথাও ছন্দপতন হয়েছে এই ম্যাচে। আর সেই জায়গায় কৃষ্ণ কুমার সিংহ
তার রোলটা কি হবে, তার ভূমিকাটা কতটা সঠিকভাবে তিনি পালন করতে পারবেন সেটাই দেখার। देखना दिलचस्प होगा कैसे इस बॉल को खेलते हैं अभिजीत बेरा, कैसे खेलते हैं वो देखना दिलचस्प होगा। मगर ऊंची गई है कैच का, अरे भाई साहब आपने फिर से एक बार छोड़ दिया। उन्हीं का कैच जो पिछला मैच में कैच छूटा था इनका, वहां से पिटाई ये कई बार किया है, इस बार भी इनका कैच छूटा है। 11 के स्कोर पे इनका कैच छूटा है, क्या आपको तोड़ देंगे ये? গত ম্যাচে এটা প্রমাণিত হয়েছে, ক্যাচ মিস ম্যাচ মিস ক্রিকেটীয় পরিভাষায় আমরা যেটা বলে থাকি। তো নিঃসন্দেহে এখানেও বোধহয় আরও একবার সুযোগ দিয়েছিলেন, এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। বড় মঞ্চে এই সুযোগগুলো হাতছাড়া করা মানে খুব মুশকিল হবে তোমার জন্য। बिल्कुल सही कहा आपने, अगर ऐसे मंच पे आप ऐसे कैचेस छोड़ते हैं, खास करके उस बल्लेबाज का जो काफी बेहतर बल्लेबाज है, इन फॉर्म बल्लेबाज का, नहीं खेल सकते आप इसे। इनकी कट जो बाहर जाती है बॉल गिरने के बाद, ऐसा मानो कि ये तैयार रहते हैं उस बॉल के लिए। बल्लेबाज के वो क्या कहते हैं, मानसिकता के साथ खेलते हैं। একদমই। গত ম্যাচে ক্যাচ মিসের পরে যে ইনিংসটা খেলেছিলেন এই ম্যাচে কপি করতে পারবেন কি অভিজিৎ বেরা, সেটাই দেখার। বাইরে বাইরে অফ স্টাম্পের বাইরে একটু তাড়া করে খেলার চেষ্টা ছিল কৃষ্ণকুমার সিং, ব্যাটে বলে সম্পর্ক ঘটাতে পারেননি, কোনো রান আসেনি এখনো পর্যন্ত। স্কোর 13 উইকেটে মেদিনীপুর ম্যাভরিক্স। पिछला मैच जो जीती थी झारग्राम जायंट्स, वहाँ पे इनका जो वो ओवर लालबाग बहरमपुर रॉयल्स के लिए था, वहाँ से मैच वापसी नहीं कर पाई। मात्र 3 रन शायद आया था, आखिरी के 3 ओवर में 12-13 का रन रेट चाहिए था, वहाँ से वो आते हैं 3 रन का ओवर दे जाते हैं, वहाँ से मैच में वापसी कर नहीं पाए। আসিস মেহরুল আরও একবার একই জায়গায় খেললেন। গত বলটা যে জায়গায় রেখেছিলেন অফ স্টাম্প থেকে সামান্য বাইরে একটু কাট করিয়ে এই বলটাও অ্যাকশন রিপ্লে হয়ে গেল এবং সেই জায়গায় কৃষ্ণকুমার সিং অনেকগুলো বল খেলে ফেলেছেন রাজা। 7টা বল খেলা হয়ে গেছে কৃষ্ণকুমার সিং, এটা কিন্তু চিন্তার বিষয় মেদিনীপুর ম্যাভরিক্সের জন্য। बेहतर गेंदबाजी, मात्र 2 रन इस ओवर से आया है। 2 रन दे के ओवर किया समाप्त, 2 ओवर हुआ समाप्त, 13 के स्कोर पे गवाया 1 विकेट। अब चलेंगे हम लोग डग आउट में। थैंक यू कॉम्बॉक्स। और मेरे साथ इस वक्त हैं श्रेयस कदम। श्रेयस कदम, जिस तरह से आपकी टीम परफॉर्म कर रही है अभी तक, देखिए पहला मैच को अगर देखिए काफी बेहतरीन था, लेकिन इस मैच में कुछ डॉट बॉल्स आ रहे हैं, तो क्या लगता है यहाँ से कितना रन बनाना सही होगा आपकी टीम के लिए, कितना बनेगा आपके ख्याल से? मेरे हिसाब से 7 ओवर में 80-90 रन भी बहुत फाइटिंग स्कोर है, क्योंकि विकेट बहुत फायरी है और अभी पहला मैच था तो थोड़ा एक्सपीरियंस अभी आ चुका है कि क्या करना है क्या नहीं। तो श्रेयस कदम को क्या थोड़ा ऊपर आना चाहिए था? ठीक है, अभी मतलब सिचुएशन के हिसाब से रहता है, तो देखते हैं अभी इस बार भी थोड़ा ऊपर जाने की कोशिश करूंगा। आप तो अच्छे तरीके से जानते हैं आशीष मेहरुल को, उनके ओवर में अगर आप देख रहे थे, आप काफी एक्साइटेड हो रहे थे किस तरह से शॉट खेलना चाहिए, तो आप कुछ सलाह दे सकते हैं अपने डगआउट में अपने बैटर को, अपने खिलाड़ियों को? सलाह यही है कि सब जगह खेलना चाहिए, मगर रिवर्स खेलेंगे तो मतलब बॉलर भी थोड़ा कंफ्यूज होगा कि क्या डालना है करके, तो मतलब सब जगह खेलेंगे तो बॉलर भी थोड़ा कंफ्यूज होगा। थैंक यू सो मच। तो काफी एक्साइटेड हैं और यही कह रहे हैं कि गेंदबाज को रीड कीजिए, रिवर्स ट्राई कीजिए। अब चलते हैं सीधे कॉम्बॉक्स में। থ্যাংক ইউ আপাপুল, থ্যাংক ইউ সো মাচ। ডাগআউটে এত সময় আমরা ছিলাম রিয়াকশন শ্রেয়স কদম, তার কাছ থেকে আমরা শুনছিলাম এই মুহূর্তে 13 রান 1টা উইকেট, দ্বিতীয় ওভারের খেলা শেষ। ডে 3 ম্যাচ 3 ব্যাট করছে মেদিনীপুর ম্যাভরিক। 13 रन, विकेट आपने गवा दिया है। अब देखना दिलचस्प होगा कि कैसे आप तैयार होते हैं अगले ओवर्स के लिए। अब अगला मुकाबला के लिए आप तैयार रहेंगे बहरमपुर लालबाग रॉयल्स, और दूसरी तरफ होंगे नॉर्थ कोलकाता पैंथर्स। दोनों टीम के कैप्टन बिल्कुल आप तैयार रहेंगे। जैसे इनिंग्स ब्रेक होगी, टॉस आपका होना है। নতুন ওভারের খেলা শুরু হবে, তৃতীয় ওভার মেদিনীপুর ম্যাভরিক্স। গত ওভারে অনেকটা গতি তারা হারিয়ে ফেলেছে, এই জায়গা থেকে আবারও গতি আনতে হবে। থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা, শক্তি কা সোয়াগ। থ্যাঙ্কস টু অ্যাসপেক্ট স্পোর্টস ফর সাপোর্টিং আস। অ্যাসপেক্ট স্পোর্টসকে আমরা অনেক ধন্যবাদ জানাই। থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা, শক্তি কা সোয়াগ। প্রথম বল অভিজিৎ বেড়া স্কোয়াডে অঞ্চলের দিকে খেলেছেন, ফিল্ডার তৎপর হয়েছেন, একটা রান সহজেই পেয়ে যাবেন। समृद्ध क्या कहेंगे, जैसे आशीष मेहरुल ने एक मौका बनाया था आपके लिए, और आशीष हमेशा ये काम करते हैं, आते के साथ ही आपको विकेट दिलाने का प्रयास करते हैं,
उन्होंने वो मौका बना दिया था। आपके टीम के सबसे ऑपोजिशन टीम के सबसे बड़े प्रमुख हथियार अगर बल्लेबाजी की दृष्टिकोण से कहा जाए तो वो अभिजीत बेरा है। उनका कैच आपने छोड़ दिया है, कितना खामियाजा भुगत सकती है ऑपोजिशन टीम यानी झारग्राम जायंट्स? সময় বলবে সেটা, কিন্তু ঝাড়গ্রাম জায়ান্ট সেটা ভুলে এগোতে চাইবে। সুমিত, এবার কিন্তু কৃষ্ণ কুমার সিং একেবারে টাইমিংটা ততটা ভালো হয়নি, অনেকটা সময় এয়ারে বল ছিল, নিচে খেলোয়াড় ছিলেন, লঙ্ঘন অঞ্চলে কোনো ভুলচুক হয়নি, অর্থাৎ দ্বিতীয় উইকেট পতন ঘটে গেল মেদিনীপুর ম্যাভরিক্সের। কৃষ্ণ কুমার সিং তিনি ফেরত যাচ্ছেন সাজঘরে। विकेट गया, मगर अंपायर को देखें, बॉल उनके पास आई, पैरों से बॉल को उठाया है। अपने जमाने के होनहार क्रिकेटर का 300 से अधिक मैच खेल चुके हैं श्रीकांत बेहरा। अफसोस हैमस्ट्रिंग में खिंचाव के कारण बाहर, और विकेट देख लेते पहले आप। 9টা বল খেলে 2 রান করে কৃষ্ণ কুমার সিং ফেরত যাচ্ছেন, এবং এর অনেক সময় বল ছিল শান্টু খালসা, ভালো ক্যাচ নিলেন, এবং এই ক্যাচগুলো শান্টু খালসার জন্য খুব একটা কঠিন কাজ নয়, এটা রেগুলার ক্যাচ আমরা বলবো শান্টু খালসার জন্য। শরণদীপ খালসা অনেক সময় বাউন্ডারি লাইনে তাকে আমরা দেখি একেবারে বাজপাখির মতো, স্পাইডারম্যান বলা হয় তাকে। अगर आप कप्तान होते हैं, इस बॉल के बाद सवाल आएगा आपके लिए, अगर आप कप्तान होते श्रेयस कदम को आप खेलते हुए देखे हैं, जब विकेट गिरा था, राइट हैंडर विकेट गिरा था, फिर राइट हैंडर को क्यों अंदर नहीं भेजा? क्योंकि 9 बॉल टेनिस क्रिकेट में काफ़ी अहम होता है, एक बॉल से आप मैच हारते हैं। कल भी आपने देखा आखिरी मुकाबला था, एक बॉल और होता तो वो 4 रन से शायद मैच ना हारते। 9 बॉल पे 2 रन, कहीं ना कहीं श्रेयस कदम को शायद ऊपर भेजना चाहिए था, समय उसे भी मिल जाता, क्योंकि श्रेयस कदम ऊपरी क्रम का बल्लेबाज है। একদমই হয়, খেলার এই অংশগুলো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ হয়। এদিকে অভিজিৎ বেরা, তার রিদিম, তার ক্লাস, তার ছন্দ বজায় আছে, এবং আরো একটা দর্শনীয় ওভার বাউন্ডারি। अभिजीत बेरा अपने रंग में है, ऐसा मानो उनके लिए अलग पिच बनाई गई है और दूसरे बल्लेबाज आ रहे हैं, उनके लिए अलग पिच बनाई गई है। अब दोनों टीम जीती हुई टीम नजर आई है, तो फिर यहाँ पे परफॉर्मेंस क्या होगा वो देखना पड़ेगा। রাজা, সাউথ কলকাতা ওয়ারিয়ার্সের সঞ্জু কানোচিয়ার ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ 2 ইনিংসের কথা তোমার মনে পড়ছে, হয়তো অভিজিৎ বেরা সেই দিকেই এগোচ্ছেন। लेफ्ट हैंडर बल्लेबाजों ने शायद बेहतर प्रदर्शन किया है बीजीपीएल सीजन 2 में। একদমই গোপাল সিংকে আমরা দেখেছিলাম গত ম্যাচে, তার প্রত্যুত্তর দিয়েছিলেন অভিজিৎ বেরা। এক্ষেত্রে আরও একবার চালিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, ফিল্ডার দৌড়চ্ছেন, তবে শেষ পর্যন্ত অন্তত না ধরে রাখতে পারবেন না, সীমানার বাইরে বাউন্ডারি। बिल्कुल, जगत सरकार की बात करें, उन्होंने भी काफ़ी बेहतर सिंगल हैंडेडली पारी खेलने का प्रयास किया था। लेफ्ट हैंडर बल्लेबाज इस मैदान पे काफ़ी बेहतर खेली है अब तक। अगर पूरे मुकाबले की बात की जाए, अभिजीत बेरा का कैच छूटा था मात्र 11 के स्कोर पे, अभी वो बल्लेबाजी कर रहे हैं, और जब तक बीच मैदान में वो रहेंगे तब कप्तान बल्ला की ओर देखेंगे, क्योंकि कैच तो उन्होंने ही छोड़ा था। একদমই অভিজিৎ বেরা আত্মবিশ্বাস দিচ্ছেন দলকে যে আমি যত সময় আছি চিন্তার কোনো কারণ নেই। একটা দিক থেকে গত ম্যাচেও যেভাবে অ্যাটাকিং ব্যাটিং করে গেছেন, এই ম্যাচেও দিশা দেখাচ্ছেন। শুরুটা মোটেও ভালো হয়নি, মেদিনীপুর ম্যাভরিক্সের দুটো উইকেটের পতন ঘটেছে, তারপরেও যে চাপটা নিয়ে, যে প্রেশারটা নিয়ে এত সাবলীলতার সঙ্গে শট খেলছেন, ব্যাট করছেন, এটা কোথাও না কোথাও দিক নির্দেশ করছে মেদিনীপুর ম্যাভরিক্স ডাগ আউট এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি পাবে। देखिए, फील्ड बदला था, इस बार फील्ड पे मौका भी आ गया था। कमाल का एफर्ट है ये, एफर्ट के नंबर अब दे कई सौ, मगर जिस तरीके से विकेट के पीछे से एजाज कुरैशी ने फील्ड लगाई थी, फील्डर वहां था नहीं, उनको थोड़ा सा फाइन और रखा गया। ऑन साइड की दिशा में 4 फील्डर बाहर रखा गया और उसी दिशा में गेंदबाजी की गई, मौका बन गया था, मौके पे चौका जड़ नहीं पाई है। थैंक यू कॉम्बॉक्स। और इस वक्त हूँ इस झारग्राम जायंट्स के डगआउट में, मेरे साथ सुलेमान है, अंडर 23 के खिलाड़ी, युवा प्रतिभाशाली खिलाड़ी सुलेमान। सुलेमान, टीम कॉम्बिनेशन कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है भैया। और इस तरह का प्लेटफॉर्म जो मिला आपको बीजेपीएल सीजन 2, पहली बार आपके लिए, क्या लगता है? दूसरी बार, पिछली बार भी थे, इस बार फिर से मौका मिला है, तो अगर मौका मिलता है तो क्या परफॉर्म करेंगे आप? अगर मौका मिलता तो परफॉर्म करते भी है, लेकिन अभी टीम बहुत अच्छा परफॉर्म कर रही है, बस थोड़ा कैच छूट रहा है, वो भी ठीक हो जाएगा। तो काफी समझ रहे हैं गेम को, युवा खिलाड़ी है कि कैच छूट रहा है अभिजीत का, तो ये थोड़ी सी चिंता की विषय है। चलते अब कॉम्बॉक्स में। রাজা একবার নয় দুবার ক্যাচ ফসকালেন অভিজিৎ বেরার, তো নিঃসন্দেহে আজকে অভিজিতের দিন চলছে বোধ হয়। পরপর 2টো ম্যাচে ভাগ্য কি এতটা মানুষের সঙ্গ দেয়?
কিন্তু সঙ্গ দেওয়ার পরে সেটাকে কাজে লাগাতেও হবে। ওদিকে সারপ্রাইজ ওভার তার সংকেত আসছে এবং সারপ্রাইজ ওভারে বিশাল সিং লামা তাকে আনা হচ্ছে। ডানহাতি মধ্যম গতির বোলার বিশাল সিং লামা। শ্রেয়স কাদম, অভিজিৎ বেডা, মেদিনীপুর ম্যাট্রিক্সের দুই মহারথী এই মুহূর্তে 22 গজে। রানের গতিটায় একটু পরিবর্তন এসছে গত ওভার থেকে। সারপ্রাইজ ওভারের সুবিধা কারা পাবেন? বিশাল সিং লামা ক্লাব হাউস প্রান্ত থেকে দৌড় শুরু করছেন। ऑफ स्टंप के बाहर डालने का प्रयास किया जा रहा, थोड़ा सा बचाव अपने आप में कर रहे हैं ये। चलिए अब श्रेयस कदम ने कहा कि हमें जाना ऊपर, यानी ऊपरी अदालत के पास जाएंगे हम। बैटिंग साइड रिव्यू वाइड की कॉल, अंपायर ने कहा कि ये फेयर बॉल है, बट একটা রিভিউর জন্য আবেদন করা হয়েছে। মেদিনীপুর ম্যাট্রিক্স তারা ওয়াইডের জন্য রিভিউর আবেদন করেছেন। দেখা যাক সিদ্ধান্ত কি আসে। আমরা ওয়েট করছি সবাই সিদ্ধান্তের জন্য। সো ডিসিশন পেন্ডিং। डिसीजन चेक की जा रही है वो वाइट बॉल के लिए। थोड़ी सी टेक्निकल इशू आ जाती है आपके सामने कभी कभी, वो आ गई, बट वाइट बॉल की चेक की जा रही है। अब वाइट बॉल है या नहीं वो देखा जाएगा। देखिए विशाल सिंह लामा थोड़े से शांत मुद्रा में रहते हैं। पिछला मैच में काफ़ी बेहतर ओवर डाले थे, सरप्राइज ओवर डालने के लिए अब आए हैं। श्रेयस कदम स्ट्राइक पे 7 गेंदे 24 रन। अभिजीत बेरा 11 पे छूटा था इनका कैच। सोमरेजा काफ़ी बेहतर स्थिति में अभी नजर आई है क्योंकि शुरुआती दौर में ही 2 विकेट गंवा दी थी इस टीम ने। একদমই অভিজিৎ বেটার কথা বারবার আমরা বলছি, সুযোগ পেলেও যে সুযোগ সবসময় মানুষ কাজে লাগাতে পারে তা নয়। অভিজিৎ বেটা কিন্তু আজকে কাজে লাগিয়েছেন। গত ম্যাচেও একটা ক্যাচ তার ফসকেছিলেন, সেটাকে কাজে লাগিয়ে একটা বড় ইনিংস খেলেছেন। এই ম্যাচেও একবার নয় দুবার ক্যাচ ফসকেছেন। সেই জায়গায় দেখা যাক অভিজিৎ বেটার কাছ থেকে আরও একটা ভালো ইনিংস আমরা দেখতে পারি কিনা এবং সিদ্ধান্ত কি আসবে সেটার জন্য আমরা সবাই ওয়েট করছি। ওয়াইডের জন্য রিভিউর আবেদন জানিয়েছে মেদিনীপুর ম্যাট্রিক্স। হোয়াইট বলের সংকেত চলে। वाइट बॉल सही चैलेंज किया था विकेट के पीछे। जिस तरीके से विकेट कीपर ने वो मूव किया था ऐसा लगा था कि ये फेयर है, बट जो खुद बल्लेबाज है उसे मालूम होता है कि उसने कितना सफल किया है। उस चीज़ का ख्याल वो रखते हैं और रखा भी है। फ्लिक कर दिया पीछे, फील्डर भाग रहे हैं। फुटबॉल अच्छा खेलते हैं ये। सुमित कर्मकार अब यहाँ से कितना स्कोर देख रहे हैं सोमरेजा? जिस तरीके से अभी देखें स्कोर 29 बना है। अभी भी इसके बाद देखें 3 ओवर का खेल और बचेगा। अभिजीत बेरा अभी भी बीच मैदान में मौजूद है। कितना स्कोर आप स्कोर बोर्ड पे देखेंगे अंतिम ओवरों तक? 100-এর দিকে যাচ্ছে না, এটা স্বাভাবিক, কারণ গত ম্যাচে এত বড় একটা রান চেসের পরে কোথাও কোথাও আমরা দেখি কোনো ম্যাচে একটু টেম্পোটা কোথাও ডাউন হয়ে যায়, কারণ একটা উত্তেজনা তোমার মধ্যে কাজ করছিল গত ম্যাচে। সেই জায়গা থেকে সেটা প্রাপ্তির পরে একটু কোথাও নিচে চলে এসেছে। मुश्किल लग रही है 100 के करीब पहुंचना, क्योंकि अब इन दोनों बल्लेबाजों को अंत तक खेलना होगा और ये दोनों में से किसी एक का भी विकेट अगर आया तो मुश्किल लगेगी। मगर इन्होंने कहा कि नहीं है, अभी मुश्किल मेरे लिए तो नहीं है, मैं खेलूंगा, मैं ऐसे ही खेलूंगा, इसी अंदाज में खेलूंगा, चाहे गेंदबाज कोई भी आए। सरप्राइज ओवर में मैं सरप्राइज फिर से एक बार आप सभी को कर जाऊंगा। अभिजीत बेरा काफ़ी कम चर्चा में रहता है, मगर चर्चा इनकी भी होनी चाहिए। काफ़ी कमाल की बल्लेबाजी करते हैं। पिछले 2 सीजन में इन्होंने अपने आप को साबित कई बार किया है। सिंगल हैंडेडली कई मैच को फिनिश किया। ये देखें बैट स्पीड देखें सोमरेश जी, इस अंदाज में बैट स्पीड का इस्तेमाल करते हैं, बैट का इस्तेमाल करते हैं सामने वाली बॉल का। একদমই আজকের দিনটা বোধহয় অভিজিতের জন্য যেভাবে ব্যাট করছেন একেবারে দুর্দান্ত ব্যাটিং। টাইমিং সময় কেন নিখুঁত হচ্ছেন।
আরো একবার উড়িয়েছেন, এটাও কি মাঠের বাইরে যাবে নাকি ফিল্ডার রয়েছেন, দেখা যাক সিদ্ধান্ত কি আসবে। বাপি ছিলেন এবং আউট 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 হয়ে ফেরত যেতে হবে অভিজিৎ বেদাকে। इंद्रपतन एक बड़ विकेट। बातचीत ही हो रही थी कि कैसे विकेट आएगी, विकेट की तलाश होगी, वो विकेट आई है। 9 गेंदे 30 रन और कैच को देखेंगे तो ऐसा लगेगा कि बाहुबली भी उड़ सकते हैं क्या। मैन फ्रॉम पानागढ़, कमाल का कैच पकड़ा। बापी यादव अब बल्लेबाजी के लिए जा रहे हैं, नए बल्लेबाज রিতাঙ্কর চানা। রিবু বোলিং অলরাউন্ডার মূলত, কিন্তু ব্যাটের হাতটাও সমান পরিপাটি। রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ক্যাচটা নিয়েছিলেন দীপক যাদব। বাপি যাদব দুর্দান্ত ক্যাচ নিয়েছেন এবং অভিজিৎ বেটার কথা আমরা বারবার বলছি, আবারও এই বলটাকে সামান্য বাইরে থেকে লগনের উপর দিয়ে মাঠের বাইরে ক্লিয়ার করার চেষ্টা ছিল, তবে শেষ মুহূর্তে একেবারে সীমানার কাছ বরাবর অঞ্চলে কিভাবে এলেন দীপক যাদব এবং দুর্দান্ত ক্যাচ নিলেন। অর্থাৎ বারবার যে ক্যাচ মিস হবে রাজা তেমনটা নয়। অভিজিৎ বেরা এক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ পেলেন না। সৌজন্যে বাপি যাদব তিনি প্রমাণ করলেন যে না, এই ক্যাচটা কঠিন ক্যাচটা আমি সহজ করে নিলাম। আর তার জায়গায় রিতাঙ্কর জানা, রিবুর আগমন ঘটেছে। बेहतर गेंदबाजी है ये। विशाल की एक खासियत मुझे अच्छी लगती है कि वो बैट्समैन के वो जो मूवमेंट होता है उस चीज़ को पढ़ लेते हैं ये, और अच्छी तरीके से जानते हैं कि ऑफ स्टंप के बाहर जाएंगे। ऑफ स्टंप के बाहर बॉल पे 6 लगा था, मगर उसके बाद थोड़ा सा और फ्लाइट दी उन्होंने गेंद पर, वो विकेट आ गई। इसी चीज़ का उसे फ़ायदा भी मिला। एक बड़ा विकेट रितांकर जाना अभी आए हैं, खुद वाइस कैप्टन है टीम का, तो उसे इस्तेमाल करना पड़ेगा। অর্থাৎ সারপ্রাইজ ওভার থেকে এখনো পর্যন্ত 9টা রান এলো, আর একটা হোয়াইট বল। তো সব মিলিয়ে সারপ্রাইজ ওভারে 4 বল থেকে 9 রান। ডেঞ্জার জোনটা থেকে বেরিয়ে গেছে মেদিনীপুর ম্যাভরিক্স। এবার বোনাসটা পায় কিনা সেটা দেখার জন্য নিঃসন্দেহে আমাদের ওয়েট করতে হবে। দিকে ডাগ আউটে নিঃসন্দেহে পিনাকি দিন্ডা তার স্বাভাবিক মেজাজে রয়েছেন, যে মেজাজে তাকে আমরা দেখি। Straight to the fielder, mid off, রিতাঙ্কর চানা। রিবু তিনি ফেরত যাবেন, সাজ করেন, নিরাশ করলেন রাজা রিবু। ये देखिए किस तरीके से विकेट गवाया, आसान सा कैच, ऐसा मानो कैचिंग प्रैक्टिस चल रही है बीच मैदान में। और महरोल साहब कुछ गलती करते हैं नहीं। এবং নিঃসন্দেহে মাঠের বাইরে দর্শকদের উপস্থিতি সেটাও নজর কাটছে। ডে 3 ম্যাচ 3 মেদিনীপুর ম্যাভরিক্স তাদের স্কোর এই মুহূর্তে 36 for 4 from 3.5 overs। लास्ट बॉल राजा ओवर। मानिक खान है बल्लेबाजी के लिए, एक और ऑलराउंडर। শেষ বল ওভারের বিশাল সিং লামা। শেষ বলে মানিক আলী খান আবারও কাভার অঞ্চলের দিকে ডিপ থেকে ফেরত আসার পাকে একটা রান, দ্বিতীয় রান দ্রুততার সঙ্গে। দুটো রান চলে এলো, অর্থাৎ সব মিলিয়ে সারপ্রাইজ ওভার। 11 রান এসছে, ডিভিডেন্ডটা কিন্তু নিতে পারলো না। থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা, শক্তি কা শ্রেয়া। Thanks to Aspect Sports for supporting us. Aspect Sports, thanks to Tigers of Kolkata. शक्ति का स्वैग दिख रहा है बीच मैदान में, सारी चीजों में स्वैग नजर आई है बीजीपीएल सीजन 2 में, और फाइनल डे में आप सभी के लिए काफी कुछ रखा गया है।
दर्शकों के लिए काफ़ी सारे शोज बीच मैदान में आपको नजर आएंगे, लेजर शो आपको नजर आएगा। एक एक चीज़ आपको बेहतर नजर आएगी जब आप बीच मैदान में हमारे डगआउट तक हमारे ग्राउंड तक पहुंचेंगे, एमजीआर स्टेडियम। और देखें नजर आ रहा है ग्राफिक्स आपको किस अंदाज में किस तरीके से नजर आई है। फॉलो कर ले आप हमारे इंस्टाग्राम पेज को, आयुष रॉकर्स इंस्टाग्राम पेज। और भी काफ़ी सारी चीज़ अगर देखना चाहते हैं तो जुड़ जाएं, क्योंकि आने वाले काफ़ी सारे इवेंट्स आपको आयुष रॉकर्स पे नज़र आएगा। एस्पेक्ट स्पोर्ट्स ये चीज़ आपको बता रही है। साथ ही साथ आप सब्सक्राइब करें। 2 लाख का टारगेट रखा गया इस टूर्नामेंट में। जैसे ही पूरा हो जाएगा वो लकी कुछ सब्सक्राइबर को मिलेंगे काफ़ी सारे इनाम। गेंदबाजी के लिए आए हैं मेहरोल साहब। पहला ओवर में 2 रन, विकेट की तलाश थी, विकेट आ भी गई थी, मगर वो जब तक परिपूर्ण ना हो जाए संपूर्ण नहीं कहलाता है। अब एक दूसरे को अच्छी तरीके से जानते हैं, फिर जब एक दूसरे को आप अच्छी तरीके से जान ले तो उनकी कमजोरियां और उनकी ताकत, दोनों चीजों का आपको अंदाजा होता है कि आपकी कमजोरी क्या है और आपकी ताकत क्या है। একদমই আশিস মেহরুল, শ্রেয়স কদম, এই ডুয়েলটা দেখার মতো থাকবে রাজা। শ্রেয়স কদম হেলিকপ্টার শট খেলার চেষ্টায় লং অন অঞ্চলের দিকে একটাই রান পাবেন, কারণ ওখানে অ্যাক্টিভ ছিলেন, তৎপর ছিলেন সান্টু খালসা। দুটো বলের খেলা হয়েছে, মাত্র একটা রান। আশিস মেহরুল তার কোটা শেষ ওভারে, এর আগের ওভারে 2 রান খরচ করেছিলেন। এমজিআর স্পোর্টস একাডেমি থেকে লাইভ আসছে আইস রকার্সে ভিজিপিএল 0.2 ডে 3 ম্যাচ নাম্বার 3। মানিক আলী খান না লাইনের বিপক্ষে গিয়ে খেলার চেষ্টা দেখিয়েছিলেন, ব্যাট বলের সম্পর্ক হয়নি। ভ্যারিয়েশনের কথা আমরা বারবার বলি আশিস মেহরুলের, সেটাই তিনি করে দেখাচ্ছেন ক্রমাগত। मानिक अली खान, अब वेरिएशन की बात आपने कही तो मेरे हिसाब से लगता है कि इस समय देखे जिस जो पिच का मिजाज है ये वेरिएशन काफ़ी अच्छा इस्तेमाल करेंगे। ऊंची गई है, नीचे फील्डर बापी यादव छोड़ते कहा है, दिखा नहीं था, मगर इसने कहा कि हम वो देख लिए जो देखना चाहते हैं हम। पकड़ा कैच, हर एक चीज़ को परिपक्वता से नज़र आपके सामने स्क्रीन पे आ रहा है। একদমই দুটো দুর্দান্ত ক্যাচ নিলেন এই ম্যাচে বাপি যাদব, দীপক যাদব। নিঃসন্দেহে নিজের নামের প্রতি আরো একবার সমর্থন জানালেন, একজন ভালো মানের ফিল্ডার তিনি। এবং এই ক্যাচগুলো কোথাও না কোথাও ঝাড়গ্রাম জায়ান্টস মাঝখানে একটু মিসফিল্ড, তাদের ক্যাচ ফসকেছিলেন। খেলোয়াড়দের কোথাও একটু প্রাণবন্ততা দেবে, আত্মবিশ্বাস যেটা ফিল্ডিং বিভাগে তারা একটু হারিয়ে ফেলেছিল, সেই জায়গাটাতে অন্তত সফলতা ফিরিয়ে আনবে বাপি যাদবের এফোর্টগুলো। जिस तरीके से ऊपर गई थी बॉल और सच में दिख भी नहीं रहा है, क्योंकि आप सनसेट के ऑपोजिशन में नहीं है, मतलब सूरज की किरणें आपके सामने हैं। ওদিকে দুর্দান্ত কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় আয়ুষকে। এবং কমেন্ট্রি বক্স থেকে আমরা ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি, লাভ ফর আয়ুষ। আবেগ ভালোবাসা উচ্ছ্বাস সব নিয়ে চলছে বিজিপিএল 0.2 এবং আন্তর্জাতিক মানের গ্রাফিক্স। আইস রকার্স লাইভে পুরো টিম, ক্যাপ্টেন সায়ন প্রিন্স। সায়ন যেভাবে পজিটিভ থিঙ্কিং নিয়ে আমাদের প্রত্যেককে এত সুন্দর গ্রাফিক্স লাইভ স্ট্রিমিং উপহার দিচ্ছে, থ্যাংক ইউ প্রিন্স সায়ন। 39 पे 5 है। इस बार कहा गया, इस बार भी एलिवेशन मिल नहीं पाया है। अब मिल नहीं पाया तो फिर विकेट भी नहीं आएगी, नो मैंस लैंड में है ये। अब श्रेयस कदम काफी देर से आए तो है, बट उतना मौका नहीं मिला। देखिए 4 गेंदों का ही सामना किया अब तक। পাঁচ ওভারের খেলা শেষ রাজা, আফটার 40 ফর 5, 40 5 উইকেটে। ডে 3 ম্যাচ 3 ঝাড়গ্রাম জায়ান্টস ভার্সেস মেদিনীপুর ম্যাভরিক্স। এবং যারা জয়লাভ করবে এই ম্যাচে তারা সরাসরি ষষ্ঠ ম্যাচের ছাড়পত্র পাবে কোয়ার্টার ফাইনাল 3 জন্য। যারা পরাজিত হবে
তাদের আরও একবার নিঃসন্দেহে পরীক্ষায় বসতে হবে। Day 3, match number 3, झारग्राम जायंट्स वर्सेस मेदिनीपुर मैवरिक्स। काफी बेहतर मैच चलता हुआ ये अभी तक मुकाबला देखिए 50-50 पे कह सकते हैं आप, क्योंकि 40 पे 5 है। चेज आसान दिखता है मगर होता कहाँ है। একটু ফ্যাক্টর হয়ে গেল রাজা এই ম্যাচটাতে, বিশেষ করে শুরুর দিকে সৌগত মান্নার উইকেট। গত ম্যাচের ইকুয়েশনটা একটু আলাদা ছিল, সৌগত মান্না অভিজিৎ বেরা দুজনেই ভালো ব্যাট করছিলেন, একটা ভালো স্টার্ট দিয়েছিলেন। যদিও সৌগত মান্না পরবর্তী অবস্থায় ফেরত গেছিলেন, কিন্তু শুরুতে দুজনের যে বন্ডিং ছিল, রানের গতিটা সচল ছিল, সেই জায়গা থেকে রান চেসের ক্ষেত্রে 100+ রান চেসের ক্ষেত্রে কোথাও একটু অ্যাডভান্টেজ পেয়েছিলেন। কিন্তু এই ম্যাচের শুরু থেকে সৌগত মান্না তিনি ফেরত যাওয়ার পরে কোথাও না কোথাও অভিজিৎ বেরার পরে উপরে একটু বাড়তি চাপ চলে এলো, এবং সেই জায়গা থেকে অভিজিৎ বেরা হয়তো বা সেই চাপটা নিতে পারলেন না এবং ইনিংসটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারলেন না। নতুন ওভারের খেলা শুরু হচ্ছে। ষষ্ঠ ওভার, প্রথম বল, একটা জোরালো আবেদন ছিল, তবে না, আম্পায়ার সাড়া দেননি। দীপাঞ্জন দাস তিনি অন্তত এখানে ব্যাটে বলে করতে পারেননি। রানটা কিন্তু অনেকটা নিচে রয়েছে। শেষ 2 ওভার থেকে 30-35 রান যদি না করতে পারে মেদিনীপুর ম্যাভরিক্স, তাহলে কিন্তু বোলারদের জন্য কঠিন পরীক্ষা হবে। मौका था रनआउट का। अब इसके बाद मात्र 11 गेंदों का खेल बचा हुआ है। ऑपोजिशन टीम को देखें, काफी ज्यादा लंबी बैटिंग लाइनअप के साथ आई है झारग्राम जायंट्स। तो उस हिसाब से रन्स तो बनाने पड़ेंगे बोर्ड पे, अगर आप यहाँ पे रोकना चाहते हैं या फिर जीतना चाहते हैं। अब कितना स्कोर तक रोक लेंगे वो देखना पड़ेगा। आशीष थोड़ी सी बातचीत कर रहे हूँ। बातचीत यही चीज़ मैं बार बार कहता हूँ कि आयुष रॉकर्स जो हर साल कुछ ना कुछ आपके लिए लेके आता है, वो चीज़ काफ़ी बेहतर नज़र आती है, और वो बेहतर हो भी क्यों ना। একদমই ভালো করার চেষ্টা সবসময় হবে, কারণ ভালো ছাড়া খারাপ কেই বা করতে চায়। সবাই চায় ভালো থেকে আরও একটু ভালো করতে, এবং সেই জায়গায় আমাদের আম্পায়ারটা, তাদেরকেও থ্যাঙ্কস জানাতে হবে। ভালো আম্পায়ারিং তারা প্রতি মুহূর্তে করছেন। থ্যাঙ্কস টু ম্যাচ অফিসিয়ালস। विशाल सिंह लामा তিনি ভালো করছেন দলের জন্য। बिल्कुल वही बातचीत मैं कर रहा था। विशाल सिंह लामा के साथ अपना एक्सपीरियंस को शेयर कर रहे हैं आशीष मेहरोल। यही चीज़ दर्शाती है बीजीपीएल की आप किस माहौल में अपने आप को पनपा रहे हैं। इस बार श्रेयस कदम ने अपना बल्ला का मुंह खोला है, 6 के लिए तब्दील किया है। इसी चीज़ की मैं बात कर रहा था। श्रेयस कदम को अपना मिजाज में आना पड़ेगा, वो गियर नंबर 5वां लगाना पड़ेगा। अब स्कोर में इजाफा होता है, स्कोर पहुंच गए 47, स्कोर लॉस ऑफ 5। 47, 5 উইকেটে ওভার বাউন্ডারি শ্রেয়স কদমের ব্যাট থেকে এলো বহু প্রতীক্ষিত ওভার বাউন্ডারি রাজা। অনেকটা সময় থেকে রানের গতিটা মন্থর ছিল মেদিনীপুর ম্যাভরিক্স। সেই জায়গায় শ্রেয়স কদম আইকন খেলোয়াড়, তার উপরে দল এই সময়ে নিঃসন্দেহে এই শটগুলো আশা করে, কারণ একজন আইকন খেলোয়াড় সর্বভারতীয় ক্ষেত্র থেকে তুমি যখন এই মঞ্চে নির্বাচিত করছো, তাদের কাছ থেকে এই সময় যদি তুমি না আশা করো, কখন আশা করবে? শ্রেয়স কদম 9 রানে অপরাজিত। बिल्कुल आइकॉन बन के आए हैं, आइकॉन जैसा काम आपने करना पड़ेगा। अभी तक तो ठीक ठाक है, बट इस स्कोर को आपको थोड़ा सा और बेहतर करना पड़ेगा। वहीं झारग्राम जायंट्स चाह रहे किसी तरीके से श्रेयस कदम का विकेट आ जाए। दीपांजन दास थोड़े से धीमे लगे हैं, गेंदबाजी उसे करना है तो उसे बोर्ड में स्कोर लगाना पड़ेगा। আইকন খেলোয়াড় ব্যাটারদের মধ্যে এখনো যদি আমরা একটু পিছু ফিরে তাকাই, বোধহয় সব থেকে সফলতম প্লেয়ার সঞ্জু কানোজিয়া রাজা। बिल्कुल हाँ, संजय कनौजिया की अगर बात की जाए, जिस तरीके से उन्होंने बल्लेबाजी की पूरे टूर्नामेंट्स में, अभी तक सबसे बेहतर बल्लेबाजों में से एक बल्लेबाज जो सबसे ऊपरी क्रम में अभी रन स्कोर की अगर दिशा या दशा की बात की जाए तो। 6 ওভারের খেলা শেষ এবং ইনিংসের শেষ ওভার শুরু হতে চলেছে। লাস্ট ওভার অফ দ্য ইনিংস, ডে 3, ম্যাচ 3, ঝাড়গ্রাম জায়ান্টস ভার্সেস মেদিনীপুর ম্যাভরিক্স।
डे 3 मुकाबला ये तीसरा चलता हुआ झारग्राम जायंट्स और मेदिनीपुर मैवरिक्स के बीच में। अब आखिरी ओवर लेके आएंगे। अब आखिरी ओवर वेंकट जायसवाल 48 8 रन प्रति ओवर अब बना रहे हैं यहाँ पे। अब आखिरी ओवर में कितना चाह रहे हैं? 15 20 25 30 हो सकता है, मगर वेंकट जायसवाल जैसे गेंदबाज के सामने आसान तो बिल्कुल भी नहीं होगा 15 रन बनाना। লাস্ট ওভার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মেদিনীপুর ম্যাভরিক্সের জন্য। একটা রান দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রান আউটের সুযোগ না, বলটা অন্তত ক্যারি করতে পারেননি এবং দ্বিতীয় সুযোগে বলটা নিয়ে যে ফেরত পাঠাবেন, থ্রোটা করবেন, সেই জায়গাটাও তৈরি হলো না, যে জায়গা থেকে দুটো রান। এবং এই দু রানের সঙ্গে সঙ্গে 50 কামস আপ ফর মেদিনীপুর ম্যাভরিক্স, 50 for 5। बिल्कुल अर्धशतक पूरा हुआ टीम का। यहाँ से 5 गेंदों का खेल बचा हुआ, 9 पे 12 बना के खेल रहे हैं। वेंकट जायसवाल की पहली बॉल पे 2 रन भाग गए। ये थोड़े से बिजी प्लेयर है, ये बल्ले में इनकी काफी ताकत नजर आती है, बातचीत ही कर रहा जब बल्ले पे लगती है। ओवर बाउंड्री में तब्दील करते हैं ये श्रेयस कदम। एक बार फिर से अपने बाजुओं को खोला है, 6 में तब्दील किया और काफी ज्यादा जरूरत थी इस छक्के की। काफी देर से शांत थी पूरी पारी। पिछला ओवर में एक 6 आया था, इस ओवर में भी 6 आया, यानी पहली 2 गेंदों पे 8 आ चुकी है। बड़े ओवर की तलाश है, अभी तो शुरुआत बड़े ओवर के लिए हो चुकी है। একদমই রাজা, শুরুটা মোটেও ভালো হয়নি মেদিনীপুর ম্যাভরিক্সের এবং সেই জায়গায় শ্রেয়স কদম আইকন খেলোয়াড় হিসেবে যদি শেষ ওভারটাকে বড় ওভারে কনভার্ট করতে পারেন, 65-70 কাছাকাছি রানটা যেতে পারে, এটা দুর্দান্ত কামব্যাক হবে মেদিনীপুর ম্যাভরিক্সের জন্য। অন্যদিকে ভেঙ্কট জায়সওয়াল তিনি চলেছেন পরের বল নিয়ে। শ্রেয়স কদম এক্ষেত্রে কানেকশন ভালো হয়নি, একটা রানের জন্য দৌড়বেন, কমপ্লিট হবে। দ্বিতীয় রান আউটের সুযোগ 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 এবং নিঃসন্দেহে আঙুলটা উঠে গেছে, কারণ ক্লিয়ার রান আউট। অনেকটা দূরে থেকে গেছিলেন দীপাঞ্জন দাস, সেই জায়গা থেকে উইকেটের পতন হয়তো রাজা ঘটলো এখানে, কিন্তু স্ট্রাইকটা থাকলো শ্রেয়স কদমের কাছে, যে কারণে দ্বিতীয় রানের জন্য দৌড়েছিলেন। আমরা রিপ্লেতে দেখে নিচ্ছি, ফ্লাইং স্লিপ জোনের দিকে খেলোয়াড় তৎপর ছিলেন, সেখান থেকে ফেরত পাঠালেন একটা রান। দ্বিতীয় রানের জন্য দৌড় এবং প্রথম সুযোগে ভেঙ্কট জায়সওয়াল বলটা তালুবন্দি করতে পারেননি, সেখান থেকে যত সময় দ্বিতীয় সুযোগে বলটা তালুবন্দি উইকেটে আঘাত আনে, ব্যাটার একটু দূরে থেকে গেলেন। स्ट्राइक तो चाह रहे थे ये, अब स्ट्राइक मिली भी है और स्ट्राइक मिलने का फायदा भी उठाया है, 6 में तब्दील किया है। इसी वजह से स्ट्राइक ले ली, जिस तरीके से अपने जोड़ीदार का विकेट गवाया उन्होंने। अब ये इंपॉर्टेंट चीज़ थी कि स्ट्राइक उसे क्यों मिले। अब स्ट्राइक मिली है, ऐसा नहीं कि वो स्ट्राइक मिलने के बाद उसका फायदा नहीं उठाया। 6 रन इसके साथ स्कोर में इजाफा हो गया। स्कोर देखें आप किस तरीके से आगे बढ़ रहा है। একেবারে সেন্স এবং বাস্তবের মাটিতে সফলতার রূপ সেটা তোমাকে দিতে হবে, সেটাই করছেন শ্রেয়স কদম। মেদিনীপুর ম্যাভরিক্সের জন্য এই মুহূর্তে এই ম্যাচে একটুখানি হলেও রান রেটের গতিটা যদি বাড়াতে পারেন সেটা খুব একটা মন্দ হবে না। 12 বল থেকে 25 রান করে অপরাজিত শ্রেয়স কদম। শেষ দুটো বলের খেলা বাকি, 70 আমরা প্রেডিক্ট করছিলাম, যদি হয় খুব একটা খারাপ হবে না, যে জায়গা থেকে এগোচ্ছে মেদিনীপুর ম্যাভরিক্স। আরও একবার লং অফ অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন বাপি যাদব, তিনি কোনো ভুলচুক করবেন না। প্রথম রান দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রানের চেষ্টা, তবে রান আউট। নো বলের সংকেত এসছে। नो बॉल और रन आउट। अब ये थोड़ी सी चालाकी आपके पक्ष में जाते आते दूसरी तरफ चली गई है। इसी के साथ फील्डिंग साइड रिव्यू ली गई है, चेक की जाएगी। वेंकट जायसवाल वापसी तो की, अब थ्रो लगाया था, अगर ये स्ट्राइक में की तरफ थ्रो जाती तो नुकसान नहीं होता। मतलब श्रेयस कदम स्ट्राइक में पहुंच जाते, फिर सलीम बाबू नॉन स्ट्राइक एंड तक आते तो वो आउट नहीं होते, यानी सलीम बाबू आउट होते, इनका विकेट नहीं जाता। बट इन्होंने जो थ्रो लगाया काफ़ी चालाकी के साथ थ्रो लगाया था, वो स्ट्राइक के नहीं नॉन स्ट्राइक पे डाली और श्रेयस कदम वापस गए। बेहतर पारी अब कह सकते हैं, 13 गेंदों पे 25 रन, 1 रन और होगा तो 26 बना के जाएंगे वापस 13 गेंदों पर। चेक किया जाएगा, थोड़ा सा इंतजार कर लें आप। नो बॉल का
ये देखें, अब लाइन के पीछे रहना चाहिए आपका पैर। अब यहाँ संकट के बादल हैं आपके ऊपर, काफी देख तो रही है आपको स्क्रीन पे, शायद बड़ी नो बॉल हो सकती है। लैंडिंग का मसला है, अब लैंड कहाँ किया आप ये देखिए, काफी आगे है। सर आ जाएगा तो स्क्रीन पे आपका। তো নিঃসন্দেহে একটু ওয়েট করা হচ্ছে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল নো বল। ঝাড়গ্রাম জায়ান্টস তারা চ্যালেঞ্জ করেছে। কি সিদ্ধান্ত আসবে সেটার জন্য আমরা ওয়েট করছি। নো বলের সিদ্ধান্ত আসছে। ফ্রি হিট সালেম বাবু। তামিলনাড়ুর খেলোয়াড় সালেম বাবু। এদিকে ভেঙ্কট জয়সওয়াল রিভার্স খেলার চেষ্টা, প্লেসমেন্ট ভারী সুন্দর এবং 4টি রান পেয়ে যাবেন सालेम बाबू। फायदा उठाया है मिस्ट्री गेंदबाज है, मगर मिस्ट्री बल्लेबाजी कर गए हैं ये। 4 के साथ थोड़ा सा संकट जो थी वो आगे जाएगी। रिवर्स का प्रयास किया इन्होंने, 69 पे पहुंच गया स्कोर। ঊনসত্তর 7 উইকেটে, অর্থাৎ কিছুটা হলেও যে ক্ষতটা ছিল শুরুর দিকে মেদিনীপুর ম্যাভরিক্সের তাতে প্রলেপ পড়েছে। ফিনিশ না, মোটেও ভালো হলো না। রান আউটের একটা সুযোগ আরো একবার এবং আউট। তো সব মিলিয়ে 69 8 উইকেট। সালেম বাবু তিনি একটা ভালো বাউন্ডারি এখানে উপহার দিলেন। রান আউটের শিকার হয়েছেন, 2টো বল খেলেছেন সালেম বাবু, 4 রান একটা বাউন্ডারি এসছে তার ব্যাট থেকে। এবং রান আউটটা কিভাবে হয়েছিল শেষ বলে সেটাও আমরা দেখে নিচ্ছি রিপ্লের মাধ্যমে। সো টার্গেট 70, জয়ের জন্য লক্ষ্যমাত্রা 70 রান। থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা, শক্তি কা স্ব্যাগ, থ্যাঙ্কস টু অ্যাসপেক্ট স্পোর্টস। ব্যাটিং কার্ড সৌগত মান্না খাতা খুলতে পারেননি। অভিজিৎ বেটা 30 রান করেছেন 9 বল থেকে। কৃষ্ণ কুমার সিং 2 রান করেছেন 9 বল থেকে। শ্রেয়স কাদম 26 রান করেছেন, রান আউট হয়ে গেছিলেন 13 বল থেকে। রিতাঙ্কর জানা রিবু নিরাশ করেছেন, খাতা খুলতে পারেননি, 2টো বল খেলেছেন। মানিক আলী খান 2 রান করেছেন। দীপাঞ্জন দাস 2 রান। সালেম বাবু 4 রান করেছেন, একটা বাউন্ডারি তার ব্যাট থেকে। 69 8 উইকেটে মেদিনীপুর ম্যাভরিক্স। অতিরিক্তের হাত ধরে 3টে রান এসছে। 7 ওভার থেকে 69 8 উইকেটে মেদিনীপুর ম্যাভরিক্স। থেকে ঝাড়গ্রাম জায়ান্টস বোলিং কার্ড সুমিত কর্মকার 2 ওভার বল করেছেন, 25 রান খরচ করেছেন, 2টো উইকেট পেয়েছেন। আশিস মেহরুল 2 ওভার থেকে 4 রান খরচ করেছেন, একটা উইকেট, 2 ইকোনমি। বিশাল সিং লামা 2 ওভার থেকে 19 রান খরচ করেছেন, 2টো উইকেট। ভেঙ্কট জয়সওয়াল একটাই ওভার বল করেছেন, একটু ব্যয়বহুল 21 রান খরচ করেছেন, কোনো সফলতা নেই। ফলপ উইকেটস, প্রথম উইকেট 0 রানের মাথায়, দ্বিতীয় উইকেট 14, তৃতীয় 35, চতুর্থ 36, পঞ্চম উইকেট 39, ষষ্ঠ 41, সপ্তম 65 এবং অষ্টম উইকেট 69 রানের মাথায়। অতিরিক্ত 3টে রান। 7 ওভার থেকে 69 8 উইকেটে মেদিনীপুর ম্যাভরিক্স।
তো 70 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে ঝাড়গ্রাম জায়ান্টস। ওদিকে আমরা চলে যাচ্ছি টস পর্বে। থ্যাংক ইউ সমরেশ। Vishal Brothers, Durgesh Mishra presents BGPL 0.2 Day 3 ম্যাচ নাম্বার 4। দুটোই লুজার দল। প্রথম ম্যাচে যাদেরকে হারতে হয়েছিল আমাদের সাথে রয়েছে দুই দলের ক্যাপ্টেন, একদিকে খোকন হালদার বহরমপুর লালবাগ দলের ক্যাপ্টেন, এবং নর্থ কলকাতা প্যান্থার্স দলের অমিত বাবু রয়েছেন, অমিত মজুমদার, সাথে রয়েছেন ক্যাপ্টেন গোপাল সিং। টস হবে আর সরাসরি চলে এসেছি আমরা টসে। তবে আজকে বহরমপুর লালবাগ দলের 3 জন খেলোয়াড় পরিবর্তন হয়েছে আর আমরা চলে যাচ্ছি সরাসরি টসে। আছে 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 ইতিমধ্যে বহরমপুর লালবাগ রয়্যালস এবং নর্থ কলকাতা প্যান্থার্স দলের যে পরিবর্তন হয়েছে, বহরমপুরের সৌভিক দত্তের জায়গায় শুভ এবং তুষার সরকারের জায়গায় এমডি সলমান আলী এবং শায়েদ জাহির ইমানের জায়গায় মুস্তাফিজির রহমান, আর শুভ প্রধান তার জায়গায় সৌভিক দত্ত। আমরা চলে যাচ্ছি টসে। চেঞ্জ আছে, ওদের চেঞ্জ নেই। আর নর্থ কলকাতা প্যান্থার্স দলের সেম টিম রয়েছে। আমরা আবার জানিয়ে রাখি আমাদের ম্যাচ নাম্বার 4 এবং দুটো দলই প্রথম ম্যাচে লুজার হয়েছে এবং তাদের সামনে এটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ, অর্থাৎ টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। আর আমরা দুই দলের ক্যাপ্টেনকে পেয়েছি, সাথে আমরা অমিত মজুমদারকে পেয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বিজিপিএল এবং অপরদিকে এআর। স্পিন দ্য কয়েন অমিত মজুমদার এবং আমাদের সাথে রয়েছেন টিম ওনার হারুন রশিদ, তিনি কল করবেন। বিজিপিএল কল ছিল বিজিপিএল, ইটস এ বিজিপিএল। আর খোকন, উনি দ্য টস ডিসিশন কি হবে? বোলিং করব। আর কেন বোলিং এর সিদ্ধান্ত? কিছুই না, যত কম রান হবে চেস করতে সুবিধা হবে। আগের ম্যাচটা হেরে গেছি, ঠিক আছে, এই ম্যাচটা আরও সবার কাছ থেকে বেটার পারফরমেন্স আশা করব, ভালো খেললে আমরা জিতবো। আর তুমি বেঙ্গল খেলেছো, বেঙ্গল বাইরেও খেলেছো, কেমন লাগছে এই মাঠ? খুব সুন্দর মাঠ, খুব সুন্দর সাজানো হয়েছে, আরও ভালো টুর্নামেন্ট হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। নকআউটের জন্য কোনো মেসেজ থাকবে, কারণ এটা টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ? অবশ্যই নকআউট ম্যাচ, তো সবাইকে ফুল এফোর্ট দিয়ে এই ম্যাচটা খেলতে হবে
এই ম্যাচটা জিতলে আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করব, তো এই ম্যাচটা ডু অর ডাই। थैंक यू सो मच, बेस्ट ऑफ लक। हमारे साथ रहे थे गोपाल सिंह। आपको तो पहले बैटिंग करना का मन में तो सोच रहे थे कि हम टॉस जीते और पहले फील्डिंग करें, तो क्या प्लान रहेगा? प्लान जो भी है सबको अच्छा खेलना होगा और हम लोग को जो पिछला हार से सीख लेना पड़ेगा कि क्या मिस्टेक हुआ क्या नहीं, और उसके लिए हम लोग बात कर रहे हैं और जितना हो सके बेस्ट परफॉर्मेंस सबको देना है और जीतना। और निश्चित रूप से आप सोचेंगे कि मैच में जिस तरह से जोड़ी बनाए थे, जिस तरह से आपके साथ दिव्यांजन की वो यादगार जोड़ी था, एक अच्छा टोटल था, सोच नहीं पाए थे कि वहाँ से आप हार जाएंगे, तो उम्मीद कर सकते कि अच्छा मैच होगा, हमें देखने को मिलेगा। देखिए अपना सब एकदम ट्राई करेंगे जीतने के लिए, देखिए फिर ऊपर लग क्या जाता है। कैसे लग रहा है ये? बहुत ही अच्छा लग रहा है खेलने में। थैंक यू सो मच, बेस्ट ऑफ लक। न्यूज फ्रॉम द सेंटर, बेरमपुर लालबाग रॉयल्स इन द टॉस एंड डिसाइडेड टू बॉल फास्ट। এখান থেকে ফিরবো আমরা কম বক্সে। নমস্কার, স্বাগতম আপনাদের প্রত্যেককে আরও একবার দ্বিতীয় ইনিংসে, এবং ম্যাচ শুরু সবেমাত্র গুটিয়ে বসার আগেই আমরা দেখতে পাচ্ছি প্রথম উইকেটের পতন এবং বড় উইকেটের পতন। আজাজ কুরেশি একদম শুরুতে উইকেট দিয়ে এই মুহূর্তে ডাগ আউটে ফিরছেন। রিতঙ্কর জানা রিভু একটা বড় উইকেট তার হাত ধরে, এবং সেই বড় উইকেট আপাতত অনেকটা স্বস্তি এনে দেবে দলকে। কোনো রান্না করে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন আজাজ কুরেশি। সুমন নায়ক এসেছেন ব্যাটিং করার জন্য। শুরুতে উইকেটের পতন। সুমন নায়ক গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, নায়ক ছিলেন, এবং এই ম্যাচেও আবারও বড় শটের চেষ্টায় উইকেট উইকেট উইকেট। রিতঙ্কর জানা রিভু পরপর দু বলে দুটো উইকেট। এর থেকে বেটার আর কি হতে পারে? আমরা বলি লো স্কোরিং ম্যাচ, লড়াই সবসময় জবরদস্ত হয়ে থাকে। এখানে 70-এর টার্গেট, ম্যাচ জমিয়ে দিয়েছে। প্রথম দু বল থেকে দুটো উইকেট। স্বাগতম রবিদা। বিজিপিএলের ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রিতঙ্কর নিশ্চয়ই স্মরণে আছে। সুমন্ত, গত মরশুম বিজিপিএলের 0.1-এ কিন্তু রিতঙ্কর একটা ওভারে কিভাবে বাঘা ব্যাটারদের আউট করিয়েছিল, আর সেটা তাকে অনেক বেশি প্রেরণা দিয়েছে বিজিপিএল 0.2-তে, এবং যেখানে অল্প পুঁজি লড়াই করতে হবে, এবং রিতঙ্করের মধ্যে সেই গুণটা আছে। আর তার মধ্যে যেটা আমরা দেখি হার নামান একটা মনোভাব, এবং শুরুতে যে আঘাত, এবং ম্যান্ডেটরির পাওয়ার প্লেতে আমরা দেখেছি যেখানে ব্যাটাররা পাওয়ার দেখায়, কিন্তু এক্ষেত্রে বোলার কিন্তু পাওয়ার দেখালেন। নিশ্চিতভাবে মেদিনীপুর ম্যাভরিক্স দলের পক্ষে একটা দারুণ শুভ সূচনা হলো। নিঃসন্দেহে একটা দুর্দান্ত শুভ সূচনা বলা যেতে পারে, এবং এই ম্যাচটার কথা রবিদা ভাবতে হবে। এই ম্যাচটাতে জিততে পারলে সরাসরি দিনের শেষ ম্যাচ, অর্থাৎ ফাইনাল ডের যে ছাড়পত্র সেটা পাওয়া যাবে। আরও একবার দেখুন, সুমন নায়েক বড় শটের চেষ্টা ছিল, রিভার্সে গিয়েছিলেন আসতেই, এবার কিন্তু সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন, সুতরাং উইকেট চলে এলো। এমটি ইরফান এসছেন, গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন, এই ম্যাচে আরও একবার দল তার দিকেই তাকিয়ে থাকবে। এমডি ইরফান গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তার আগমন হয়েছে।
হ্যাট্রিক বল ছিল, যদিও হ্যাট্রিক আসেনি, তবে রান নেওয়ার জন্য ছটপট করছে। রান এখনো কিন্তু সংগৃহীত হয়নি, দুটো উইকেট পড়ে গেছে। ঋতঙ্কর এর থেকে ভালো কি শুরু হতে পারে ঋতঙ্করের? উইকেট পাওয়ার পরে সমস্ত খেলোয়াড়দের শারীরিক ভাষা কোথাও যেন একটু বদলেছে। একদম পাওয়ার প্লে খেলা চলছে এবং পাওয়ার প্লে খেলাতে প্রথম দুটো বলে যখন দুটো উইকেট চলে এলো, চাপ অনেক গুণ বেড়ে গেছে ঝাড়গ্রাম জায়ান্টস। এই মুহূর্তে তারা একটা রান, একটা টার্গেট, লক্ষ্যমাত্রাকে তাড়া করছে। বড় শটের চেষ্টা, সফলতা কি ধরা দেবে? একদমই সফলতা ধরা দেবে। আমরা এমডি ইরফানের কথা বলছিলাম, ইনফর্ম ব্যাটার, এবং নিজের ফর্মটা কিন্তু দেখালেন। এবং কঠিন সময়ে এসে যেভাবে ব্যাট করেছিলেন আর ইরফান, আর নিশ্চয়ই আজকে কঠিন সময়ে অন্তত এই পথকে অনেকটা প্রশস্ত করতে হবে। ইরফান নিশ্চিত চাইবেন একটা ভালো ইনিংস খেলতে। গত ম্যাচে আমরা দেখেছিলাম 19 বল থেকে 30 রান করতে, আর এখনো পর্যন্ত ইরফান 2 বল থেকে 6 রান করেছেন। দলের রান 6, 2 উইকেটের বিনিময়। শট অফ লেন্থ এবারও উঠিয়ে খেলেছেন ফিল্টার কেভিন। এই ডিপ থার্ড ম্যান অঞ্চলে বল ছুটেছে বাউন্ডারির দিকে এবং বাউন্ডারির বাইরে চলে যাবে। আবারও 4টে রান, দুটো উইকেটের পর দুটো স্বস্তিদায়ক শট। শুটা যদি বোলারের হয়, পরের দিকে কিন্তু ব্যাটাররা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছে। ঘটনা বহুল ক্রিকেটের প্রথম ওভারে যেন অনেক ঘটনার ঘনঘটা। কীভাবে বাউন্ডারি হয়েছিল, চেষ্টা ছিল ফিল্ডারের, তবে আউটফিল্ড এতটা ফাস্ট পৌঁছতে পারেনি। বেঙ্গল কালী প্রিমিয়ার লিগের দ্বিতীয় ইনিংসে খেলা ঋতঙ্কর তার শেষ বলটি করবেন। 5 রান 5টি বল থেকে 10 রান এসে 2 উইকেট খুইয়ে। দুটো উইকেটের একটা অ্যাডভান্টেজ রবিদা নিতে সমর্থ হয়েছে রিভু, তবে তার সাথে সাথে 10টা রানও চলে এসছে। এবারও স্লোয়ার বান একদম ব্যাটে গিয়ে পড়েছিল, বল ঘুরিয়েছেন, ওখানে বাউন্ডারি লাইনে ফিল্ডার রয়েছেন এবং সেখান থেকে দ্রুত বল ফেরত আসবে। একের বেশি নেওয়ার অবকাশ নেই। দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল। সুমন্ত দেখো, প্রথম ওভারে অনেকগুলো ঘটনা দেখলাম। প্রথম 3 বলে দেখো 2টো উইকেট ডট বল, কিন্তু শেষ 3 বলে একটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, একটি সিঙ্গেল। তো প্রথম 3টি বল যদি বোলারের পক্ষে যায়, শেষ 3টি বল কিন্তু ব্যাটসম্যানের পক্ষে ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যানার যেটা ভেসে উঠছে, টাইগার্স অফ কলকাতা, শক্তি কা সোয়াগ, এবং অ্যাসপেক্ট স্পোর্টস আমাদের অফিসিয়াল স্পোর্টস পার্টনার এই টুর্নামেন্টের। এবং আমরা বলেছিলাম টাইগার্স অফ কলকাতা এবং বিজিপিএল তাদের যে এই জুড়ে যাওয়া, যে বন্ডিং, আগামীতে বাংলা ক্রিকেটকে একটা নতুন দিশা দেখাবে। স্পেশাল থ্যাঙ্কস কিট পার্টনার 70-70। তবে প্রথম ওভারের শেষে অবস্থানগত দিক থেকে যদি দেখি, একেবারে সমান জায়গায় 11 1 উইকেট, আর ওদেরও ছিল 11 1 উইকেট। সমান সমান জায়গায় লড়াই চলছে। তবে সমতা কতক্ষণ কে ধরে রাখতে পারবে সেটাও দেখার হবে। এমডি ইরফান 4 বল থেকে 11টি রান করেছেন। খুব তৎপর ছিল যদি এগিয়ে গিয়ে খেলার চেষ্টা করে একটা স্টেপ আউট করানো। তবে সালেম বাবুর কথা বলতে হয়। সালেম বাবু গত ম্যাচে 2টো ওভারে 1টি উইকেট, 26 রান। দুর্দান্ত বোলিং করেছিল, তবে রানও কিছু লুটিয়ে ফেলেছিল। এবং আমরা বলছিলাম বাংলার মাটির সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলা, এটাতে একটু সময় লাগবে, খাপ খাইয়ে নিতে হবে। সে কাজটাই করার চেষ্টা করছেন বাবু। প্রথম বলটা একদম মোহিত করেছে, যেভাবে পড়ার পর টার্ন করলো, একদম ব্যাটার বুঝতে পারেননি। এবং সালেম বাবুর প্রথম উইকেট বাংলায় বলছিলে যে প্রথম উইকেট হাবিবুর রহমানের উইকেটটা ছিল বাংলার বুকে তার প্রথম উইকেট, তামিলনাড়ুর খেলোয়াড়। তবে নিশ্চিতভাবে ম্যাচের গতি প্রকৃতি একটা লড়াই হবে, সেটা অন্তত আভাস ইঙ্গিত দিচ্ছে এখন থেকেই।
স্কোয়ার দ্য উইকেট, স্কোয়ার কাট করার চেষ্টা, এক্ষেত্রেও সফল হননি। ভালো রিদম নিয়ে বাবু বোলিং করছেন এখনো। প্রথম দুটো বলে অন্তত একটা আশ্বাস, একটা আস্থা জুগিয়েছেন তার দলের জন্য। অনেকটা রাস্তা পেরোতে হবে, 70 পর্যন্ত পৌঁছাতে হবে ঝাড়গ্রাম জায়ান্টসকে। এমডি ইরফান প্রথম ম্যাচে যেভাবে জুটি বেঁধেছিলেন, নিশ্চয়ই চাইবেন এই ম্যাচে জুটি বাঁধতে। অফ স্টাম্পের অনেক বাইরে, তবে খেলার কোনো চেষ্টাই করেননি যেখান থেকে অন্তত এই বল থেকে একটি ডট বল এলো। রবিদা, এটা ইন্টারেস্টিং। এমডি ইরফান বড় শট খেলছেন প্রথম বল থেকে আমরা দেখছি, আর সালেম বাবু যেভাবে বলগুলো রাখছেন তাতে করে উইকেট টেকিং অপশন হিসেবে আসছে। এবার দেখার এই দ্বৈরথে কে জিতবেন কে হারবেন। লেন্থটার পরিবর্তন হয়েছিল, রেজাল্টটারও পরিবর্তন হয়ে গেল। 6টা রান এই ওভারের প্রথম বড় শট। এবং দেখো আগে থেকে জায়গা বানিয়ে ফেলেছিলেন, আগে থেকেই রুম বানিয়ে ফেলেছিলেন যে বড় শটে যাবেন, এবং বড় শট চলে এলো। আগের ওভারে দেখো রিতঙ্করের প্রথম 3টি বল থেকে 2টো উইকেট ডট বল ছিল, আবার এই ওভারে 3টে বলে ডট, আবার চতুর্থ বলে কিন্তু আক্রমণ। আমরা দেখে নেব রিপ্লেতে কিভাবে বল মাঠের বাইরে পৌঁছে গেছিল। সামনেই বল, উঁচু শট, তবে সেটা সম্ভব হয়নি ফিল্ডারদের। এবং পরপর আমরা দেখলাম যেভাবে ইরফান ব্যাট করছে, দলকে একটা ভরসা জুগিয়ে যাচ্ছে। আর 2টো ওভার বাউন্ডারি চলে এলো এখনো পর্যন্ত এই ওভারে। ডাগ আউটের ছবিটা দেখছিলাম আমরা একটু আগে, আর তার সাথে সাথেই কিন্তু আরো একবার এমডি ইরফান প্রথম 3টে বল তোমার হলে পরের বলগুলো আমার হতে পারে, এরকম বার্তাটাই যেন দিয়ে রাখলেন। আবারও সেই মাঠের ওপারে বল, এবং একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। 2টো ব্যাটার একটা পরিকল্পনার ব্যাট করছে, রানের গতিটাকে অন্তত সচল রাখতে চাইছে। শেষ বল স্কোয়ার কাট, পয়েন্টের দিকে ছুটছে, কভার থেকে ফিল্ডার, তবে ফিল্ডিং করেছেন। একবারই প্রান্ত বদল। আর এই ওভার থেকে শেষ 3 বল থেকে আমরা দেখলাম 2টো ওভার বাউন্ডারি, একটি সিঙ্গেল, সব মিলে 13 রান চলে এলো। 24 রান 2 ওভার শেষে 2 উইকেট। 30 বল থেকে আর প্রয়োজন 46 রানের, 46 রান করতে হবে 30 বল থেকে। এবং আমরা যে কথা বলছিলাম, শক্তি কা স্ব্যাগ, টাইগার্স অফ কলকাতা, আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো তাদেরকে। মেনি থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা ফর পার্টনারিং উইথ বিজিপিএল অ্যাজ স্পোর্টস পার্টনার। স্পোর্টস পার্টনার হিসাবে এই পার্টনারশিপ আগামীতে এগিয়ে যাক, এবং বেঙ্গল ক্রিকেট তার যে ব্রাইট ফিউচার, সেই ফিউচার তৈরির ক্ষেত্রে টাইগার্স অফ কলকাতা এবং বিজিপিএল এর এই জয়েন্ট ম্যানেজমেন্ট একটা বিশেষ অবদান আগামীতে রাখতে চলেছে। বোলিং মার্কে আমরা দেখতে পাচ্ছি তোতনকে, এবং আগের ম্যাচেও উইকেট পেয়েছিলেন। আর নিশ্চয়ই চাইবেন এখান থেকে আবারও একটা বড় মঞ্চে নিজেকে জাহির করতে, এবং লাস্ট কয়েকটা টুর্নামেন্টে যেখানে আমরা দেখেছি HDFL, দীঘা প্রিমিয়ার লিগে যেভাবে বোলিং করেছেন, এবং সেরা বোলারেরও যে তকমা সেটা কিন্তু তোতনের পাশে। নিশ্চিতভাবে এই মরশুমে সব থেকে ছন্দে রয়েছেন তোতন পাত্র, ঘাটালি খেলোয়াড়, তিনি বল করবেন। তোতন পাত্র মিস্ট্রি বলার বলা হচ্ছিল, দেখা যাক তার রহস্য কতটা উন্মোচিত হয়। আনফোল্ড হয়েছিল প্রথম ম্যাচে, 17 রান সে ম্যাচ থেকে খরচ হয়েছিল। এই ম্যাচে দেখতে হবে আরও একবার। অফ স্টাম্পের উপর প্রথম বল, কোনো রান নেই। রবিদা, মেদিনীপুর ম্যাভেরিক্সের জন্য আমার যেটা মনে হয়েছে, তাদের বোলিং ডিপার্টমেন্ট, পিনাকিদাও একটু আগে বলছিলেন, এটা একটা সমস্যা হয়েছে। যে আশা, যে ভরসা তারা করেছেন, সেই আশায় এখনো পর্যন্ত কিন্তু খেলোয়াড়েরা তার যে পূর্ণ মর্যাদা দেওয়ার কথা আমরা বলি, সেটা কিন্তু দিয়ে উঠতে পারেননি। তবে ম্যাচ অনেক বাকি রয়েছে এখনো, সুতরাং সময় বাকি, কাজটা করে দেখাতে হবে।
এবং মেদিনীপুর ম্যাভরিক্স দলে বোলিংয়ে দেখো বিজয় সরকার, তোতন পাত্র, ঋতঙ্কর, সালেম বাবু। তোতন এখনো পর্যন্ত ভালো বল করে যাচ্ছে। 28 বল থেকে 45 রানের দরকার জিততে হলে। ঝাড়গ্রাম জায়ান্টসের সামনে লক্ষ্যমাত্রা, যেখানে 70-45 রানের দরকার এখনো পর্যন্ত। আবারও একবার ডিপ এক্সট্রা কভার অঞ্চলে খেলা শট, একটি রান। তোতন এই ওভারে কিন্তু ভালো একটা ওভার প্রডিউস করছে, তবে আবারও সেই দেখার হবে ইরফানের সামনে পড়ে বড় রান কিভাবে আটকে রাখতে পারেন। যদিও এই মুহূর্তে বাপি অর্থাৎ দীপক যাদব তিনি স্ট্রাইকে থাকবেন এবং বাপি ওপেনার হিসেবে এসেছিলেন। এখনো পর্যন্ত 15টা বল খেলা হয়ে গেছে, স্ট্রাইক করার সুযোগ পাননি। এই প্রথমবারের জন্য স্ট্রাইক নেবেন। 27 বলে দরকার 44। এবং আমরা দীপক যাদবকে জানি খুব বড় শট খেলতে পারে, আর যেটা মারে সেটা কিন্তু খুব বড় হিট মারে এবং লম্বা শট খেলার জন্য খুব বিখ্যাত খেলোয়াড়। পানাগড় থেকে উঠে আসা এই খেলোয়াড়, তিনি ব্যাট করবেন। খুব ভালো বল পড়ে যেভাবে মুভমেন্ট, এবং যেখানে একেবারে কিন্তু সময় দেননি, জায়গা দেননি যে অন্তত বড় শটে যাওয়া। এই মুহূর্তে দেখো ছবি ঝাড়গ্রাম জায়ান্টস দলের সোমনাথ রুইদাস, পাশে ক্যাপ্টেন। নিয়ন্ত্রণহীন, এক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং তার সুবিধাটা নিতে চেয়েছিলেন বাপি। চেয়েছিলেন ব্যাটে বলে কানেকশন ঘুরতে পারলে একটা বড় রান আসতে পারত। পুরো ডাগ আউটের ছবিটা, একদিকে সন্তোষ দাস রয়েছেন, অন্যদিকে সোমনাথ দাও রয়েছেন। একটু চিন্তিত লাগছে রবিদা। সোমনাথ বোঝাতে চাইছেন শান্টু কালসাকে কিভাবে খেলতে হবে। খেলতে তো এভাবে হবে যেটা রান এনে দেবে। আমরা সফলতা অসফলতার বিচার করি এভাবেই, যেটা আমার পক্ষে সেটা সফলতা, যেটা আমার পক্ষে নয় সেটা অসফলতা। জানেন এখান থেকে নিজেদের সেরাটুকু দিতে পারলেই অন্তত ম্যাচ যে জয় আসবে সেটা অন্তত নিশ্চিত হবে। আর এখান থেকে যারা জিতবে তারা গ্রুপ সি থেকে কোয়ালিফায়ার 1 হবে, এবং তারপরে আমরা দিনের শেষে পাবো গ্রুপ সি থেকে আরও একটি দল যারা অন্তত শেষ ম্যাচে খেলবে কোয়ার্টার ফাইনালে। ওদিকে পরের বলটা ভেতরে এসেছিল, ভালো রানিং বিটুইন দ্য উইকেট, একদম চোখের ইশারায় দুই ব্যাটার তারা দৌড়ে পড়লেন এবং রান সংগ্রহ করলেন। ওভারে পরিসমাপ্তি, আরও একটি ওভার শেষ হয়ে গেল। এবং এখান থেকে देखते देखते 7 ओवरेर मैचे। हेलो हेलो, थैंक यू कॉम्बॉक्स। इस वक्त मौजूद हूँ झाड़ग्राम जायंट्स के डगआउट में, और जिस तरह से बैटिंग कर रहे हैं दीपक यादव और इरफान, चलते हैं सबसे पहले गुड्डू के पास। गुड्डू, कैसा लग रहा है टीम जिस तरह से चेस कर रही है? क्या लगता है टारगेट आसानी से चेस कर लेंगे? जी चेस कर लेंगे, बहुत अच्छा लग रहा है। बहुत ही अच्छा एटमॉस्फेयर है खेलने के लिए। हमारे दोनों बैट्समैन बहुत अच्छे खेल रहे हैं। आशा करते हैं हम लोग जल्दी चेस कर लेंगे इसको। আমাদের সঙ্গে রয়েছেন লামা। ভালো বোলিং ছিল, এবার যারা ব্যাটিং করছে কি মনে হচ্ছে টার্গেট কি ইজিলি চেস হবে? চেস হয়ে যাবে। আমাদের এখানে আমাদের যারা যারা ব্যাট করছে সবাই ভালো ব্যাট করছে প্রত্যেকটা ম্যাচই, তো আশা করছি যে রানটা আছে রানটা আমাদের মানে চেস করার জন্য ঠিকই আছে। আরও পেছনে ভালো ব্যাট আছে, আশা করি এই রান আমরা চেস করব। থ্যাংক ইউ। চলতে हैं सीधे कॉम्बॉक्स में। রবিদা ডাগআউটের ছবিটা দেখো, রাজু রয় গুড্ডু রয়েছে, বড় শট খেলতে পারে। সুমিত কর্মকার এবং বিশাল সিং লামা দুজনেই কিন্তু অলরাউন্ডার, ব্যাট হাতটা তাদেরও নিখুঁত। 24 বল থেকে দরকার 36। ম্যাচ কিন্তু এখনো আমার মতে নাটকীয়তায় ভরা। একদম তাই, ম্যাচ এখনো অন রয়েছে, ম্যাচের অনেক নাটক বাকি আছে। 24 বলে খেলা বাকি, 36 রান করতে হবে। বিজয় সরকার গত ম্যাচে সারপ্রাইজ ওভারে এসে উইকেট পেয়েছিলেন, এবং 2টো উইকেট এখনো পর্যন্ত প্রথম ম্যাচ থেকে 2 ওভার বল করে 28 রান দিয়ে। রান রেট যদি আমরা দেখি 9 করে, দীপক সামনে বল, উঁচু শট, পিটার ছুটছেন, তবে তার পক্ষে সম্ভব হয়নি। ঠিকানায় পৌঁছে গেল বল, আর এখান থেকে ওভার বাউন্ডারি।
সারপ্রাইজ ওভারের প্রথম বলেই যদি ব্যাটার 6-এর জন্য বলকে ওড়ায়, ডাগ আউটে যে স্বস্তি থাকবে এটা বলতে হবে না। এবং বাপি যেভাবে শটটা খেললেন রবিদা, 70-70 ওই ট্যাগলাইনটা বলতে হবে, লাগাতো সিক্সার। আগের বলটি যদি ব্যাটারের হয়, এই বলটা কিন্তু বোলারের। তবে দীপক চাইছিলেন যে প্রথম বলে যদি আমি আক্রমণ করি তাহলে কিছুটা চাপে পড়বে, কিন্তু বিজয়ও কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন বোলার, তিনি জানেন কিভাবে আটকাতে হয়। দুটো বল হয়েছে, একটি ওভার বাউন্ডারি এসছে। আসলে ওই যে বললাম লাগাতো সিক্সার, না লাগলে কখনোই সেটা 6-এর দিকে যাবে না। কানেকশন করতে হবে, এটা সব থেকে মুদ্রা কথা। 22 বল থেকে 30 রান প্রয়োজন। এবার কানেকশন ভালো হয়নি, ফিল্টার রিভু ছিলেন ঋতঙ্কর, স্লিপ ফিল্টার একটু দূরে, একটি মাত্র রান আসবে। 3 বল ইতিমধ্যে হয়েছে, সারপ্রাইজ ওভারের 7 রান চলে এসছে, বাকি রয়েছে 3 বল। তবে আপাতত টার্গেট থাকবে অন্তত 15 রান, যেখান থেকে সারপ্রাইজ বোনাস রানটা পাওয়ার জন্য ঝাঁপাবেন ইরফান। খুব ভালো ব্যাট করছেন, কোয়ার্টার সেঞ্চুরি, 25 রান। ইরফান আজকে মাঠ মাতাচ্ছেন, কি দুর্দান্ত ছন্দে রয়েছেন, কি সাবলীলভাবে শটগুলো খেলছেন, দেখতে থেকে যাবেন। বিজয় সরকারের মতন বোলার আমরা ইন্ডিয়া কাপে দেখেছিলাম, দুর্দান্ত বোলিং করতে শেষ ওভারে, সেই বোলারকে এমনভাবে শট খেলছেন যেন প্রত্যেকটা বলই ইরফান রিড করে নিচ্ছেন এবং তার আয়ত্তে রয়েছে। তুমি ইরফানের কথা বলো, আগুন ঝরানো ব্যাটিং করছে আজকে। এখান থেকে ফিল্ডার বিট, তবে বাইরের হাত ধরে 4টি রান এলো। যেভাবে হোক রানের দরকার, বাই হোক লেগ বাই হোক, এবং প্রত্যেকটা রানের যে গুরুত্ব সেটা অন্তত জানেন কিন্তু ব্যাটাররা। এখনো পর্যন্ত জেতার জন্য যেভাবে ঝাঁপাচ্ছেন, তবে চিন্তায় পড়ছে মেদিনীপুর ম্যাভরিক্স। একুশ বল থেকে 49 রানের পার্টনারশিপ এই মুহূর্তে এমডি ইরফান এবং দীপক যাদবের মধ্যে। 6 বল থেকে 14 অপরাজিত দীপক, অন্যদিকে 15 বল থেকে 29 ইরফান। 70 রানের প্রয়োজন, 49-এ পৌঁছে গেছে দল, একটা বল বাকি রয়েছে সারপ্রাইজ ওভারের। আর এ বলটা তো সোজা ব্যাটে লং অফের দিকে পৌঁছে দেওয়া হলো বলকে, ফিল্টার রয়েছেন সেখানে, একটা রান আসবে। 16 রান এসছে এই ওভারে। 16 রান এসে যাওয়ার অর্থ হলো রবিদা 5 রানের যে বেনিফিট সেটাও দল পেয়ে যাবে। এবং যে বোনাস রান সেটা কিন্তু পেয়ে গেল এই ওভারে, যে টার্গেটটা ছিল এখান থেকে সারপ্রাইজ ওভারে সারপ্রাইজটা পাওয়া, সেটা কিন্তু চলে এলো। 16 রান, তার সঙ্গে আরও 5 রান, 21 রান চলে এলো ওভারে। তো কোথাও হলে ঝাড়গ্রাম জায়ান্টসের শিবিরে একটু হলে খুশির হাওয়া। সোমনাথ রুইদাসকে দেখতে পাচ্ছি অনেকটা রিল্যাক্সে আছেন, পাশে শান্টু কালসা অনেকটা রিল্যাক্সে, আর সন্তোষ দাস তিনিও অনেকটা হাসিতে আছেন। থাকারই কথা, দল একটা ভালো জায়গায় চলে গেছে। পাশে রাহুল, 18 বল থেকে 15 রান ঝাড়গ্রাম জায়ান্টসের এই মুহূর্তে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়িয়েছে। শেষ 18 বল 3 ওভার এবং 15 প্রয়োজন। আর এদিকে ইম্প্যাক্টের সংকেত চলে এলো। ইম্প্যাক্ট আসছে, এখানে ইম্প্যাক্টকে নিয়ে আসা হয়েছে। মনোজিৎ রয়ের জায়গায় অর্কজিৎ মণ্ডলকে নিয়ে আসা হয়েছে, ইম্প্যাক্ট করা হয়েছে। সমীকরণ অনেকটা সহজ সুমন্ত, বা যেটা আশা করেছিলাম একটা লড়াই হবে, যেভাবে বোলিং ইউনিট অন্তত তারা বেগ দেবে, শুরুতে 2টো উইকেট, এবং সেখান থেকে মনে হচ্ছিল যে একটা লড়াই হবে।
কিন্তু এখনও ঝাড়গ্রাম জায়ান্টস তারা কিন্তু বেশ স্বস্তিতে রয়েছে। 18 বল থেকে 15, 50 রানের পার্টনারশিপ 22 বল থেকে। এখান থেকে মনে হয় খুব একটা তাড়াহুড়োর দরকার নেই, কারণ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে জয়ের দিকে। 70 রানের যে লক্ষ্যমাত্রা, আর সেই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি। তবে এমডি ইরফান আবারও যেন এই ম্যাচে স্বমহিমায় নিজেকে তুলে ধরলেন। প্রতিটা ম্যাচে ইরফান যেভাবে নিজেকে তুলে ধরছেন, এটা সারা বঙ্গ ক্রিকেটে একটা বার্তা দিচ্ছে যে আজকে আগামী প্রজন্ম তারাও প্রস্তুত তার অগ্রবর্তী প্রজন্মকে রিপ্লেস করার জন্য, এবং এটাই লক্ষ্য। তুমি যদি বিজিপিএল এর কথা বলো রবিদা, তাদেরও লক্ষ্য এটাই যে পুরাতন খেলোয়াড়দের সাথে নতুন খেলোয়াড়, নতুন প্রজন্মের খেলোয়াড়েরা সম্মিলিতভাবে শিখবেন, দেখবেন, জানবেন, চিনবেন এবং নিজের জায়গাটা বাঁকা করবেন। রিভার্সে গেলেন, উল্টো ব্যাটে খেললেন এবং পাওয়ারটা আরও একবার দেখালেন দীপক যাদব বাপি। পাওয়ার পাঞ্চ 6টা রান, আরও মূল্যবান 6 রান এবং জয়ের আরও একটু দোরগোড়ায়। জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, জয়ের কাছাকাছি ওয়াইড, কোথাও যেন চাপে রয়েছে তোতন দল, হবারই কথা। প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয়, তারপরে এই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতা। তবে অভিজিৎ একা লড়লে কি হবে, বাকিরা ততটা লড়তে পারেনি। 24 বল থেকে 58 রানের পার্টনারশিপ। 24 বল থেকে 58 রানের পার্টনারশিপ। আরও একটা রান কি জুড়ে দিতে হবে? আরও একটা রান জুড়বে নাকি রান নেওয়ার সুযোগ আসেনি? রান নেওয়ার সুযোগ আসেনি। স্পেশাল থ্যাঙ্কস টু টুলু মন্ডল, স্পেশাল থ্যাঙ্কস টু বিশাল ব্রাদার্স, স্পেশাল থ্যাঙ্কস টু তারিফ ভাই সৈয়দ 70-70, স্পেশাল থ্যাঙ্কস টু দুর্গেশ মিশ্রা স্যার। বাপি এ ম্যাচে একবার রিদম পেয়েছেন, প্রত্যেকটা বলকে পাঠাতে চাইবেন মাঠের ওপারে। আবারও 6টা রান। দীপক যাদব দুর্দান্ত ব্যাটিং, 69-এ পৌঁছে গেল দল, অর্থাৎ জয় সময়ের অপেক্ষা। 9 বল থেকে 26 এই মুহূর্তে দীপক যাদব। 26 বল থেকে 64 রানের পার্টনারশিপ। আমরা সুপ্রিয়র সাথে ভুটানের পার্টনারশিপের কথা বলেছিলাম, সেটা কি ভাঙবে? আপাতত ছুঁয়ে গেছে সেই পার্টনারশিপকে 1টি রান, অর্থাৎ টার্গেট অ্যাচিভড 70 এবং এই ম্যাচে জয় নির্ধারিত হয়ে গেল। এখান থেকে আমরা দেখলাম দুর্ধর্ষ একটা জয় পেল ঝাড়গ্রাম জায়ান্টস। সুমন্ত, আবারও দেখলাম যেভাবে শুরুর দিকে 2টো উইকেট পড়ার পরে ঠান্ডা মাথায় যে পার্টনারশিপ, কি বলবে? দুর্দান্ত পার্টনারশিপ। প্রথম 2টো বলে 2টো উইকেট পড়ে যাওয়ার পর রবিদা যখন উইকেট চলে আসে এবং তারপর থেকে ইরফানের হার না মানা মনোভাব, 6 দিয়ে 6, 4 দিয়ে শুরু করলেন এবং সেই ইনিংসটাকে কন্টিনিউ করে গেলেন। আবার বাপি প্রথম 15টা বলে স্ট্রাইক পাননি, স্ট্রাইকে এলেন, সেখান থেকে মার্কাটারি ক্রিকেট। একটা বড় জয় এবং গ্রুপ সি থেকে কোয়ালিফায়ার 1 যারা খেলবে অন্তত কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ইতিমধ্যে আমরা পেয়েছি সাউথ কলকাতা ওয়ারিয়ার্স গ্রুপ এ থেকে, গ্রুপ বি থেকে দার্জিলিং ড্রাগনস, এবং গ্রুপ সি থেকে আজকে দিনের শেষ ম্যাচে আমরা পাবো সুপার 4-এ। কোন দল আজকে পৌঁছবে সুপার 4-এ সেটা জানতে হলে আমাদের থাকতে হবে আরও অনেকটা সময়। হাত মেলানোর ছবি, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের ছবিটা দেখছি আমরা। ঝাড়গ্রাম জায়ান্টসের ব্যাটিংয়ের দিকে যদি আমরা নজর রাখি, এজাজ করে সেই 0 রানে ফিরতে হয়েছিল শুরুতেই, সুমনও 0 রানে ফিরতে হয়েছিল, তারপরে দীপক 10 বল থেকে 27, আর এমডি ইরফান 17 বল থেকে 31 রান করলেন, 8 উইকেটে জয়। বোলিং বিভাগের দিকে যদি নজর রাখি, মেদিনীপুর ম্যাভরিক্স দলের ঋতঙ্কর 1 ওভার 11টি রান 2টো উইকেট,
সালেম বাবু 1 ওভার 13 রানে কোনো উইকেট পাননি। তোতন পাত্র 1.5 ওভার 25 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। বিজয় সরকার 1 ওভার 12 রানে কোনো উইকেট পাননি। তো 0 রানে 2টো উইকেট পড়ার পরে যে পার্টনারশিপটা আমরা দেখলাম, এটা অসাধারণ পার্টনারশিপ। ম্যাচ সামারি অভিজিতের 30 এবং শেষ কাদামের 26 বাদে কিন্তু কোনো ব্যাটারি আজকে নামের প্রতি সুবিচার করতে পারেনি। এবং যেখানে পিনাকি যেটা বলছিল যে বোলিং ওপরে